We already waited 8 minutes, so আমরা স্টার্ট করে দিই and হচ্ছে কি meanwhile বাকিরা জয়েন করতে থাকবে। cool. আমাকে একটু বললো যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? Yes, হ্যাঁ দেখা যাচ্ছে। Alright, cool. So hi guys, so welcome to the class 6 of this BizComp guided bootcamp. So basically আজকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে তোমাদের মার্কেটিং বেসড যে বিজনেস কম্পিটিশন গুলো আছে, সো সেগুলো নিয়ে। হ্যাঁ, সো আমি জাস্ট অঙ্কুর বলে দিছে। সো দিস ইজ সাদমান, আমি হচ্ছে কাজ করছি অ্যাজ আ গ্রাজুয়েট ট্রেনি ইন ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন এট রবি আক্সিয়াটা লিমিটেড। Basically I work with the Airtel brand. The Airtel এর ব্র্যান্ডের যে সকল প্রজেক্ট গুলো দেখবা ওগুলাতে হোপফুলি সামনে থেকে I'll be involved in those. Our achievements of Admaker Bangladesh জিতছিলাম আর হচ্ছে Gizmasters 2023 তে রানার্স ছিলাম। সো এই তো মোটামুটি। সো আমি জাস্ট একটু শুরু করতে চাই যে বেসিক্যালি মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং কম্পিটিশন গুলো ইউজুয়ালি আমাদের যে টিমটা ছিল আমরা এই টাইপের কম্পিটিশন গুলোতেই হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, বিকজ মোস্ট অফ আস ওয়ার মার্কেটিং আন্ডারগ্রাডস। সো আমাদের ওই প্লাস আমরা অনেকেই হচ্ছে তোমার পার্ট টাইম চাকরি করতাম, এজেন্সিতে কাজ করতাম। সো উই অলওয়েজ ফেল্ট কনফিডেন্ট অ্যাবাউট দিস কম্পিটিশনস। হ্যাঁ, সো এটার যদি সব থেকে বড়টা বলতে চাই সেটা হচ্ছে বিজমাস্টার্স। তোমরা সবাই হয়তো জানো যে ইউনিলিভার এটা অর্গানাইজ করে অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ দেয়ার হচ্ছে রিক্রুটমেন্ট একটা কম্পিটিশন। এখন এটার মোডালিটিটা একটু চেঞ্জ করে ফেলছে। আমাদের সময় হচ্ছে আমরা টিম বানিয়ে হচ্ছে পার্টিসিপেট করতাম, বাট অ্যাট দিস পয়েন্ট আই থিঙ্ক এটার সাথে ওদের যে ম্যানেজমেন্ট ট্রেনিং রিক্রুটমেন্ট প্রোগ্রাম ইউএফএলপি ওইটাকে হচ্ছে ইন্টিগ্রেট করে ফেলছে। সো এখন হচ্ছে জাস্ট ফাইনালে হচ্ছে তোমাদের একটা কেস দেওয়া হবে যেটা ইউ গাইজ গেট টু সলভ and pitch it in front of the judges. But আমাদের সময় হচ্ছে আমরা 3টা রাউন্ড বিজনেস কম্পিটিশন প্রপার কেস কম্পিটিশন করে হচ্ছে বিজমাস্টার্স করছিলাম। এরপরে ব্র্যান্ড উইথস আছে IBSEC, which is a really nice marketing competition, যেটা আনফরচুনেটলি লাস্ট 4-5 বছরে একবারও লঞ্চ হয়নি। লাস্ট টাইম হয়েছিল আমরা যখন ইউনিভার্সিটি ঢুকছিলাম তার আগের বছর 2019-এ। সো I really hope যে তোমরা এই কম্পিটিশনটা পাও, বিকজ আমি এটার কেস গুলা নিজে দেখছি and it was beautiful, considering the fact যে এটা হচ্ছে তোমার 17-18 তখন দিকে লঞ্চ হয়েছিল যখন বিজনেস কম্পিটিশন were not such a big thing, এখন যেটা এত বড় হয়ে গেছে। এরপর অ্যাডমেকার বাংলাদেশ আছে যেটা NSUES লঞ্চ করে। জাস্ট আ ফুটনোট, অ্যাডমেকার বাংলাদেশে ইউ ডোন্ট জাস্ট মেক ওবিসিস, ইটস আ মানে হোল প্রপার ব্র্যান্ডিং কম্পিটিশন যেখানে হচ্ছে তোমাদেরকে কিছু ব্র্যান্ডস দিয়ে দেওয়া হয়, ওদের কিছু প্রবলেম স্টেটমেন্টস দিয়ে দেওয়া হয় and you guys have to get out of that problem through your solutions, and ওখানে তোমাদের হচ্ছে ads OBCs incorporate করতে হয়। So it's a really nice competition and it's মানে আমার পার্টিসিপেট করা probably the most well organized club based competition যেগুলোতে আমি পার্টিসিপেট করেছি। এরপর ক্রিয়েটিভ আছে যেটা হচ্ছে বিউপি বেসিসি অর্গানাইজ করে। লাস্ট বার সম্ভবত 2023-তে হয়েছিল, যেটা টিম খিচুড়ি জিতেছিল। এটাও ইজ আ রিয়েলি নাইস কম্পিটিশন। আর এরপর আছে মাস্টার অফ আইডিয়েশন, যেটা প্রবাবলি এই বছর অথবা লাস্ট বছর লঞ্চ হয়েছে। খুব রিসেন্টলি দেখলাম NSUES লঞ্চ করেছে, হুইচ ইজ আনাদার ভেরি নাইস মার্কেটিং ব্র্যান্ড কম্পিটিশন। এই 5টাই মানে খুব প্রমিনেন্ট বা সবাই জানে এরকম, বাট এখন তো মোটামুটি সব ক্লাবসই কিছু না কিছু কম্পিটিশন অর্গানাইজ করে। সো আমার ওগুলো সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই, বিকজ আমরা অনেক সিলেক্টিভ কম্পিটিশনস করতাম। বাট তোমরা মেক শিওর টু নেভার মিস আউট অন দিস 5, কারণ হচ্ছে দিস 5 উইল অ্যাকচুয়ালি মেক অ্যান ইম্প্যাক্ট অন ইউর সিভি বা বলো, বা হচ্ছে তুমি যখন ইন্টারভিউজেও কথা বলতে যাবা, ইফ ইউ মেনশন দিস তাহলে দে উইল সি ইউ ইন আ ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ, এটাই জাস্ট। আচ্ছা, সো এখন থেকে উইল ডাইভ ইনটু দ্য কোর প্রেজেন্টেশন, যেখানে আমি বেসিক্যালি একটা কেস কিভাবে ক্র্যাক করে থ্রু মাই ওন সলিউশনস এন্ড আমরা কি কি করছিলাম, যেটা কারণে উই ফেল্ট লাইক যে উই ওন দোজ কম্পিটিশন হচ্ছে আমি তোমাদেরকে বলবো। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ইন্টারাপ্ট মি। আর হচ্ছে অঙ্কুর আছে, সো আমি চ্যাট দেখতে পারতেছি না। সো অঙ্কুর, যদি চ্যাটে কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো, যাতে আমি ওগুলো অ্যাড্রেস করে সামনে এগোতে পারি। আমি হচ্ছে সেগমেন্ট করছি, সো প্রতি সেগমেন্টের পরে যদি তোমাদের কোয়েশ্চেন্স থাকে থ্রো দেম, অথবা আমরা হচ্ছে একদম শেষে উই উইল হ্যাভ আ কিউএনএ সেশন। যদি তোমরা তখনও হচ্ছে প্রশ্ন করতে চাও, ফিল ফ্রি টু ডু ইট।
ঠিক আছে? সো মার্কেটিং কম্পিটিশনের আমি যদি কেস বলি, সো ইউজুয়ালি তোমাদেরকে এমন একটা ব্র্যান্ড দেয়া হবে যারা হচ্ছে স্ট্রাগল করছে। সেই স্ট্রাগলের অনেক রকম কারণ থাকতে পারে, তাদের কম্পিটিশন হতে পারে, তাদের এক্সিস্টিং মার্কেটিং ক্যাম্পেইনস হতে পারে যেটা হয়তো তাদের ওভারঅল ভিশনের সাথে অ্যালাইন করছে না, এরকম অনেক রকম প্রবলেমস হতে পারে। সো ইউ গাইস উইল বি ওয়ার্কিং অ্যাজ কনসালটেন্টস ফর দ্যাট পার্টিকুলার ব্র্যান্ড, অ্যান্ড তোমরা যেটা করবা সেটা হচ্ছে ওই ব্র্যান্ডটাকে তোমরা সাজেশনস দেবা যে আমরা এই কাজগুলো এভাবে করলে উইল বি এবল টু গেট আউট অফ দিস প্রবলেম। হ্যাঁ, সো এইটার যদি সলিউশনে আসি আমরা, তাহলে হচ্ছে প্রথমেই তোমাকে হচ্ছে তোমার ক্রেডিবিলিটি সেট করতে হবে জাজেসদের সামনে, যে ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে তোমরা হচ্ছে ক্রেডিবল পিপল টু গিভ দি সলিউশন। কারণ হচ্ছে দেখো, প্রত্যেকটা কম্পিটিশনে তুমি যদি সেমিফাইনালসেও যাও তাহলে দেয়ার আর 30 টিমস, তুমি যদি গ্র্যান্ড ফাইনালে যাও দেয়ার আর 5 or 6 টিমস, আর ফার্স্ট রাউন্ডে তো অনেক অনেক টিমস থাকেন, তাই না? সো তোমাদেরকে যদি স্ট্যান্ড আউট করতে হয় ওই টিমগুলোর মধ্যে, তাহলে তোমাদের ক্রেডিবিলিটিটা আগে প্রুভ করতে হবে। বিস্তারিত আমি পরে যখন সেগমেন্টে আসবো তখন আমি ডিসকাস কিভাবে তোমরা সেট করবা বা আমরা কিভাবে সেট করতাম। তারপরে প্রবলেম সেগমেন্ট, এটাও হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট পার্টস অফ ইউর সলিউশন। আমি বলবো যে তোমার কাছে যদি ধরো 100% টাইম থাকে, তাহলে মেক শিওর 50% অফ ইউর টাইম ইজ ডেডিকেটেড টুয়ার্ডস আইডেন্টিফাইং দি প্রবলেম স্টেটমেন্ট। কারণ হচ্ছে তোমার প্রবলেম যদি তুমি পিন পয়েন্টলি ডিফাইন করতে পারো, তাহলে ওইটার এগেইনস্টে তোমার সলিউশন গুলো অনেক ক্রিস্প হবে। বাট তুমি যদি একটা লেটস সে সিমটমকে যদি তোমরা প্রবলেম ধরে হচ্ছে তোমরা তোমাদের সলিউশনটা প্রেজেন্ট করো, তাহলে তোমরা ওই যে ডেপথে যেতে পারবে না, আর যার ফলে তোমাদের যে সলিউশনটা হবে ওইটা ওইরকম অ্যাগ্রিগেটেড বা হচ্ছে ইন্টিগ্রেটেড হবে না, যেটা হচ্ছে ইউজুয়ালি জাজেসরা এক্সপেক্ট করে। এরপর তোমার প্রবলেম স্টেটমেন্ট ওয়াইজ হচ্ছে তোমার একটা বিগ আইডিয়া আসবে, যেটা হচ্ছে তোমার যে হোল অ্যাক্টিভিটিস গুলো সেটাকে একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসবে। হ্যাঁ, আর সেই বিগ আইডিয়ার আমব্রেলাটার আন্ডারে তোমাদের ক্যাম্পেইনস থাকতে পারে, তোমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকতে পারে, যেটা হচ্ছে করে ওই যে প্রথমে আমরা যে প্রবলেমটা স্টেট করছি বা প্রবলেমটা ডিফাইন করেছি সেটা হচ্ছে তোমরা সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, এন্ড তারপরে হচ্ছে তোমরা যে ক্যাম্পেইনস অ্যাক্টিভিটিস গুলো করছো, এই করে এটার অ্যাকচুয়ালি এন্ড রেজাল্টটা কি বা এটা ইম্প্যাক্টটা ঠিক কোথায় পড়ছে, সেটা তোমাদেরকে ওই গোল অ্যাচিভমেন্টস এ যে আমাদের এই প্রবলেমটা ছিল, আমরা এই জিনিস করেছি, তারপর আমাদের এই গোলস গুলো অ্যাচিভ হয়েছে, তো সেটা তোমরা নিয়ে আসতে পারো। এরপরে অবভিয়াসলি ফিনান্সিয়ালস, মার্কেটিং কমিউনিকেশন ফিনান্সিয়ালস একটু কম ওয়েট ক্যারি করে, বাট ইটস এসেনশিয়াল। কারণ হচ্ছে প্রত্যেকটা ফিনান্সিয়ালস হচ্ছে তোমার ফিজিবিলিটি মেট্রিক, যে তুমি তো তোমার কাছে লিমিটেড রিসোর্সেস থাকবে, রাইট, লিমিটেড বাজেটস থাকবে। সো তুমি তোমার মাথায় যা আসে বা দুনিয়া যা আসে সব করতে পারবে না। ইউ গাইস হ্যাভ টু বি সিলেক্টিভ অর এক্সক্লুসিভ, যে তুমি কোন জিনিসগুলা প্রায়োরিটি সেট করে 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 করবা, এন্ড ওইটার এগেইনস্টে তোমার বিজনেসে কি ইম্প্যাক্টটা পড়বে। একটা ব্র্যান্ড যদি ভালো মতো একটা ওবিসি বানায়, বাট এই ওবিসিটা বানায় আসলে কি তাদের ওভারঅল বিজনেসে কোনো ইম্প্যাক্ট পড়ছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালস এ নিয়ে আসতে হয়। আর তারপরে অ্যাপেন্ডিক্স হচ্ছে আমরা যেটা করতাম সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সে আমরা আগে ভাবতাম যে বেসিক্যালি আমাদের সলিউশনে কোন জায়গাগুলোয় হচ্ছে জাজেস আমাদেরকে ধরতে পারে। ঠিক আছে, সো ওই জিনিসগুলা হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্সে রেখে দিতাম। কারণ হচ্ছে ইউ গাইস উইল হ্যাভ লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, হয়তো 10 মিনিট বা 15 মিনিট প্রেজেন্টেশন টাইম, সো তোমরা সবকিছু প্রেজেন্ট করতে পারবে না। সো যেগুলো মনে হয় যে হ্যাঁ এই জায়গাগুলো কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে, বাট আই ডু নট হ্যাভ দি টাইম টু প্রেজেন্ট ইট ডিউরিং মাই টাইম স্লট, সো ওগুলো হচ্ছে তোমরা অ্যাপেন্ডিক্সে পাঠিয়ে দিবা। যে যখন জাজেস কিউএনএ করবে, কোয়েশ্চেন্স আস্ক করবে, তোমরা জাস্ট সিম্পলি ওই স্লাইডে চলে যাবা এন্ড দেখাতে পারবে যে না দেখো আমরা এই জিনিসটা ভেবেছিলাম এন্ড এই জিনিসটা আমরা এভাবে ট্যাকেল করবো। That will really create a big impression in front of the judges, যে ওরা তখন বুঝবে যে you guys have done your homework, তোমরা অ্যাকচুয়ালি জিনিসটা অনেক দিক থেকে ভেবে তারপরে হচ্ছে তোমাদের যে সলিউশন গুলো আছে সেগুলো পিচ করছো। সো ইয়া, তাহলে চলে যাই। সো আমি যেটা প্রথমে বলছিলাম যে স্টার্ট ইউর স্টোরি বাই সেটিং আ কনটেক্সট। হ্যাঁ, সো আমি এটার জন্য আইল শো ইউ গাইস আমার একটা সলিউশন, যেটা হচ্ছে আমরা বিজমাস্টার্স এর সেমিফাইনালে বানাইছিলাম। আচ্ছা, আমার স্লাইডস তো ভিজিবল, রাইট? কেউ একজন একটু বলতে পারবা যে আমার এই স্লাইডটা আসছে কিনা? Yes, bhai, slide is visible. অলরাইট,
সো আচ্ছা, আমি তোমাদেরকে এইটার একটু আগে ফার্স্টে কেসটা দেখাই, কেসটা বলে নিই। সো আমাদের কেসটা এরকম একটা ছিল যে পন্ডস নিয়ে, তোমরা হয়তো অনেকেই জানবা যে পন্ডস ইজ আ প্রোডাক্ট অফ ইউনিলিভার। সো পন্ডস নিয়ে হচ্ছে আমাদেরকে বলেছিল যে এইটার একটা আমাদেরকে মার্কেট ডেভেলপমেন্ট করতে হবে। সো মার্কেট এমন হতে পারে যে তোমার একটা জায়গায় তোমার কোনো কনজিউমার্স নেই, তোমরা ওইখানে তোমার নতুন করে মার্কেট ক্রিয়েট করছো, অথবা একটা জায়গায় হয়তো মানুষ সপ্তাহে একবার ইউজ করে বা মাসে একবার ইউজ করে, তোমরা ওইখানে মাসে 2 বার 3 বার ইউজ করাচ্ছ বা ইউজার্স বাড়াচ্ছ। সো অনেক রকম ভাবে মার্কেট ডেভেলপমেন্ট করা যায়। সো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা উই চোজ গার্মেন্টস ওয়ার্কার্স অর দি আরএমজি ওয়ার্কার্স, কারণ আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা অ্যাকচুয়ালি রিসার্চ করে দেখছিলাম যে ওদের যে বেসটা, ওরা হচ্ছে সাবান ইউজ করে বা অন্যান্য প্রোডাক্টস ইউজ করে, বাট ওরা কোন রকম ফেসিয়াল, এই যে ফেস ওয়াশ টাইপের কোনো কিছু ইউজ করে না। সো এটার অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে গার্মেন্টস ওয়ার্কারদের আর্নিংস অনেক লো, রাইট? সো ওদেরকে যখন তুমি এরকম একটা প্রোডাক্টস সাজেস্ট করবা যেটা হয়তো ওদের ডিসপোজেবল ইনকামটা থাকে বা ওদের মাসের শেষে যেই টাকাটা থেকে যাচ্ছে ওইখান থেকে একটা টাকা তারা এটাতে ইনভেস্ট করবে। সো ইটস ভেরি এসেনশিয়াল যে তোমরা চ্যালেঞ্জ থেকে আগে বলো যে ওদের মানে প্রবলেমটা কোথায় এন্ড কোন প্রবলেমের এগেইনস্টে তোমরা কি জিনিসটা সেট করতে যাচ্ছ। হ্যাঁ, সো আমরা আমাদের প্রেজেন্টেশনটা শুরুই করেছিলাম এভাবে যে ব্লু কলার উইমেন দিয়ে। আমরা দেখো আমাদের স্লাইডে কিন্তু কিচ্ছু নাই, বেসিক্যালি পন্স নাই, আমাদের টিম নাম নাই, কিচ্ছু নাই। সো উই জাস্ট আমরা হচ্ছে একটা ওয়ার্ড দিছি যে ব্লু কলার উইমেন। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে দ্য পিপল হু টেক কেয়ার অফ আওয়ার কান্ট্রি। কারণ আমাদের যে রেমিটেন্সটা আসে ওটা তো আমাদের আরএমজি যে সেক্টর হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য লিডিং সেক্টর, তাই না? ওখান থেকে আমরা অনেক পরিমাণে অর্থ উপার্জন করছি। সো এই মানুষগুলো আসলে আমাদের দেশের টেক কেয়ার করছে। তারপরে আমরা বলতে চাইছি যে বাট তাদের কি আসলে আমরা টেক কেয়ার করছি অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ সোসাইটি? তারা কি আর দে টেকেন কেয়ার অফ? তারপরে আমরা দেখেছিলাম যে হচ্ছে তোমার যে ফিমেল ওয়ার্কাররা হচ্ছে 42.6% অফ দি টোটাল ওয়ার্কফোর্স, আর 1/3 পার্টিসিপেশন হচ্ছে গিয়ে আমার লেবার মার্কেটে এই ফিমেল ওয়ার্কারদের থেকে আসে। এবং আমাদের যে ব্লু কলার ওয়ার্কাররা থাকে বা যারা ধরো আরএমজি সেক্টরসে কাজ করে তাদের ম্যাক্সিমামই হচ্ছে ফিমেলস থাকে। কিন্তু এখানে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের যে লেবার পার্টিসিপেশন রেট একটা আছে, যেখানে হচ্ছে আমরা দেখাইছিলাম যে মেলদের ক্ষেত্রে এটার পার্টিসিপেশন রেটটা হচ্ছে 78.5%, আর উইমেনদের ক্ষেত্রে 34.5%। মানে হচ্ছে যদিও ফিমেল ওয়ার্কাররা আমাদের বেশি, কিন্তু টোটাল ফিমেল পপুলেশন থেকে পার্টিসিপেশন রেটটা হচ্ছে অলমোস্ট হাফ। সো এখানে হচ্ছে আমাদের একটা জেন্ডার গ্যাপ আছে, বা আমাদের পার্টিসিপেশনের কোনো একটা কারণের জন্য উইমেনরা এই জায়গাটাতে প্রপারলি পার্টিসিপেট করতে পারছে না। কেন পারছে না? কারণ হচ্ছে তাদের হয়তো প্রমোশন থেকে ডিপ্রাইভ করা হচ্ছে, যেহেতু আমরা একটা মেল ডমিনেটেড সোসাইটি। সো তাদেরকে হয়তো আমরা ঠিকভাবে অপরচুনিটিস দিতে পারছি না। তাদের হয়তো অনেক আর্লি যে বিয়ে হয়ে যাচ্ছে যার কারণে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। তা মেয়েদেরকে হয়তো ডিসিশন মেকিং পজিশনে আসতে দেওয়া হচ্ছে না। এই সকল কিছুর কারণে তাদের মূলত এই পার্টিসিপেশন রেটটা ড্রপ করেছে। তারপর হচ্ছে আমরা একজন ক্যারেক্টার নিয়ে এসেছিলাম যে সুমাইয়া আক্তার, যে তার সে হচ্ছে একটা গার্মেন্টসে কাজ করে, তার ইনকাম হচ্ছে অ্যারাউন্ড ধরো 8 থেকে 10,000 টাকার মতো। সে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। সো তার হচ্ছে একটা ভার্বাটিম আমরা দিয়েছিলাম যে তাদেরকে যখন তারা কাজ করছে তাদেরকে কাজ দেওয়ার আগেই ভেবে নেওয়া হচ্ছে যে তারা আসলে মেয়ে, রাইট? সো তাদেরকে দিয়ে পুরুষদের যতটুকু কাজ করিয়ে নেওয়া যাবে তাদেরকে দ্বারা সেই কাজটা করিয়ে নেওয়া যাবে না। যে এই যে লাস্টের লাইনে যেমন আমরা লিখেছি যে সারা জীবন বাপের কথা শুনে আসছি, এখন বাড়িতে আমার স্বামী যা কয় তাই হয়। মানে দে আর নট ইন আ ভেরি ডিসিশন মেকিং পজিশন। হ্যাঁ, এটার সাথে আমরা পরে পয়েন্টসে কানেক্ট করবো। সো মেক শিওর ইউ গাইজ আর অ্যালাইনড। সো তারপরে হচ্ছে যেটা বলেছিলাম যে সেই হয়তো ডিসক্রিমিনেশন রেগুলারলি ফেস করছে, সে হচ্ছে ডিসিশন মেকার হিসেবে তাকে ফ্যামিলিতে গ্র্যান্ট করছে না, তার ওয়ার্থ এন্ড অ্যাবিলিটি যেটা আছে সেটা নিয়ে হচ্ছে তাকে কোয়েশ্চেন করছে, তার ইন্টার এক্সিস্টেন্স ইজ বিং কোয়েশ্চেন বিকজ দে আর দ্য ভিকটিমস অফ ইয়ার্স অফ সাপ্রেশন এন্ড নেগলিজেন্স। তাদেরকে অনেক আগের থেকে সাপ্রেস করে রাখা হয়েছে, তাদেরকে নেগলেক্ট করা হয়। এই কারণে হচ্ছে তাদের এই যে সেলফ স্টিমের যে ব্যাপারটা
এখানে হচ্ছে দে আর স্ট্রাগলিং। সো আর এরকম হচ্ছে আমাদের মিলিয়ন্স অফ সুমাইয়া আছে, যে তারা আমাদের ইকোনমিকে টেক কেয়ার করছে, তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করছে, তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করছে, বা তারা নিজেদের টেক কেয়ারটা পাচ্ছে না, বা তারা নিজেদের হাইজিনটা মেনটেন করতে পারছে না। ফাইনার সেলফ কেয়ার আর বিউটি এই মানুষগুলোর কাছে অ্যাক্সেসিবল না। তারা যে নিজেদের সেলফ স্টিমটাকে ভালো করবে, যে আমি একটা ভালো জিনিস ইউজ করছি বা আমার নিজের জন্য কিছু একটা দেখে দিই, এই জিনিসটা ওরা করতে পারছে না, বিকজ হচ্ছে গিয়ে তোমার ওরা ভিকটিমস। ঠিক আছে, এরপরে উই ডিড স্মল মার্কেট ভিজিট রিসার্চ, যেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা সেকেন্ড। আমি জাস্ট একটা ভিডিও দেখাবো, হ্যাঁ। সো লেট মি নো যদি হচ্ছে আমার সাউন্ড এন্ড ভিডিওটা প্রপারলি প্লে হয়। A vital part of our female blue collar সাউন্ড কি শোনা যাচ্ছে অঙ্কু? জি ভাই। অলরাইট, কুল। economy depends on the garment workers. We wanted to know more about them and what they do to maintain self-care and hygiene. We started by visiting garments factories. We learned that they do maintain basic hygiene such as washing hands and face. A vital part of our female blue-collar economy depends on the garment workers. We wanted to know more about them and what they do to maintain self-care and hygiene. We started by visiting garments factories. We learned that they do maintain basic hygiene such as washing hands and face. So we dived in deeper and visited some of their homes. We asked them to walk us through their day-to-day life. Josna Mariam told us that she uses bar soap to wash her face. We also visited surrounding markets and learned that garment workers do buy a lot of hygiene products. To grow experience, we also conducted a small sample test by letting them wash their faces with Pond's. They said that they find face wash to be less drying than soap. So we questioned 48 such women and inferred that most of them do understand the need of washing their faces, but face wash is still not a regular item to use for most of them. Why? While trying to get to the root of why they do not use face wash, their hesitation to talk openly about beauty and self-care was noticeable. And we kept stumbling upon one sentence. অলরাইট, সো যখন আমরা হচ্ছে ভিডিওটা দেখিয়েছিলাম আমাদের প্রেজেন্টেশনে, সো দ্য জাজেস নিউ দ্যাট উই নিউ অ্যাবাউট আওয়ার প্রবলেম, উই নিউ অ্যাবাউট আওয়ার টিজি, অ্যান্ড আমরা ওই হিসেবেই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা সাজিয়েছিলাম, হ্যাঁ। সো এটা হচ্ছে ওয়ান অফ দি ইউএসপিস অফ আওয়ার টিম, যে আমরা হচ্ছে কিভাবে, মানে এভরি টিম হ্যাজ সামথিং যেটা হচ্ছে ওরা ইউনিকলি করে, হ্যাঁ। সো আমাদের ইয়েটা ছিল এরকমই, যে হচ্ছে আমরা এরকম করে মার্কেট রিসার্চ ভিডিওস বানাতাম, যেটা করে উই ইউজ টু সেট আওয়ার কনটেক্সট। সো এখন কিন্তু জাজেস নো যে না, দিস গাইস নো দেয়ার স্টাফ, ওরা হচ্ছে প্রপারলি জানে, এন্ড ওরা দে হ্যাভ আ স্টোরি, হ্যাঁ, যে তাদের একটা গল্প আছে যেটা সেটা শুরু করেছে। এখন এরপরে দে বিকাম ইন্টারেস্টেড টু নো যে আচ্ছা না, এখন তুমি কি বলতে চাচ্ছ বা তুমি কি শুনতে চাচ্ছ, এখন এটা আমরা শুনবো। সো লেটস ডাইভ ফরওয়ার্ড। সো হচ্ছে হ্যাঁ, এখন আমরা দেখেছিলাম যে ইয়ার্স অফ সাপ্রেশন থেকে নেগলিজেন্স আসছে, নেগলিজেন্স থেকে হেজিটেশন আসছে। তোমরা দেখেছিলা যে আমরা বলার চেষ্টা করছিলাম যে হচ্ছে তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম, দেয়ার ইজ আ ভিজিবল হেজিটেশন অ্যামাং দেম, যে হচ্ছে তারা এই জিনিসটা নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কারণ হচ্ছে তারা মনে করছে যে এই যে ফেস ওয়াশ বা এই যে বিউটি প্রোডাক্টস, এগুলো হচ্ছে তাদের জন্য, এগুলো কাদের জন্য, এগুলো হচ্ছে সমাজের যারা উচ্চবিত্ত মানুষ আছে বা যারা আরেকটু বেটার কোয়ালিটি অফ লাইফ লিড করে, এদের জন্য। সো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ভাঙতে হবে, অ্যান্ড ভেঙে হচ্ছে আমাদের তাদেরকে বলতে হবে যে না, দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর এভরিওয়ান। ঠিক আছে, সো আমরা কন্টেক্সট সেট করে ফেললাম। এরপরে হচ্ছে যেটা আমি বেসিক্যালি স্লাইডে লিখেছি, যে রিসার্চ, রিসার্চ অ্যান্ড রিসার্চ।
তো তোমরা মেক শিওর যে হচ্ছে তোমরা ইউ আর টকিং উইথ পিপল, you are talking with your consumers, you are talking with your friends and family to know যে actually তাদের সাইকোলজিটা কি বা অ্যাকচুয়ালি তারা কি ভাবছে রিগার্ডিং আ প্রোডাক্ট। কারণ হচ্ছে ধরো আমাদের নিজেদের কিছু বায়াসেস থাকে, আমরা মানে নিজেদের আইস দিয়ে বা নিজেদের লেন্স দিয়ে সবকিছু ফিল্টার আউট করার চেষ্টা করি, হ্যাঁ। কিন্তু যখন আমরা রিসার্চ করতে চাই তখন আমরা অনেক রিয়েলিটি চেকস খাই, যে আচ্ছা না এটা তো আসলে এভাবে হয় না, এটা ওরা তো আসলে এভাবে চিন্তা করে না। তুমি দেখবা যখন তুমি একটা কেস পেয়ে তুমি যখন রিসার্চে চলে যাবা, you guys will have a really hard reality checks, যেটা হয়তো তোমার পুরো সলিউশনটাকে আরো প্রপারলি ক্রাফট করতে সাহায্য করবে, হ্যাঁ। আমরা এটার জন্য উইল গো টু আওয়ার আরেকটা স্লাইড, সেটা হচ্ছে অ্যাড মেকারের জন্য, সরি অ্যাড মেকার না, আমি বিজনেস ফাইনালে চলে যাই। সো বিজনেস ফাইনালেও আমরা দেখো আমরা একটা কাজ করেছিলাম, যে তোমাদেরকে কন্টেক্ট সেটিং এর কথা বলছিলাম, রাইট। সো এই যে আমরা প্রথমে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করেছিলাম এইভাবে, যে হোয়াই ডু পিপল লুক ফর আপগ্রেডস। আই হ্যাভ আ টিমমেট আয়েশা, শি ইজ আ রিয়েলি গুড স্টোরি টেলার। সো হচ্ছে এভাবে স্টোরি ওয়াইজ হচ্ছে শুরু করেছিল যে মানুষ আসলে কেন আপগ্রেডস পছন্দ করে। আগে আমরা ক্যাশ ডিল করতাম, এখন আমরা বিকাশ ইউজ করি, রাইট। আগে আমরা শিলপাটা ইউজ করতাম, এখন আমরা গ্রাইন্ডার বা ব্লেন্ডার্স ইউজ করছি। আগে আমরা হয়তো পানি ফুটিয়ে খেতাম, এখন আমরা পিউরিফায়ার্স ইউজ করছি। কারণ we want superior value and we want convenience. আমরা কনভিনিয়েন্টলি সুপিরিয়র ভ্যালুটা পাইতে চাই, ঠিক আছে। and our moms are no different. কারণ হচ্ছে এই জিনিসটা আমরা এই কারণে বলেছি যে এই কেসটা ছিল হচ্ছে তোমার একটা ফ্যাব্রিক কন্ডিশনার। সো ফ্যাব্রিক কন্ডিশনার, আই ডোন্ট নো ইফ ইউ গাইস রেকগনাইজ ইট। তোমরা যদি ওয়াশিং মেশিনে বা হাতে কাপড় ধোও, সো কাপড় ধোয়ার পর যদি তোমরা ফ্যাব্রিক কন্ডিশনারটা ইউজ করো, তাহলে ইয়োর ক্লোথস স্টে ইনট্যাক্ট, মানে ওটার ফ্যাব্রিক গুলো ইনট্যাক্ট থাকে, ওটার কালার গুলো জ্বলে যায় না, ওটা ওবলি হয়ে যায় না, মানে ইট কিপস ইউর ক্লোথস প্রোটেক্টেড ফর আ লং টাইম যদি তোমরা ফ্যাব্রিক কন্ডিশনটা ইউজ করো। ইউজুয়ালি এটা ওয়াশিং মেশিনের সাথে বেশি ইউজ হয়, বাট তুমি হাতে ধোয়া কাপড়ের সাথে এটা ইউজ করতে পারো। সো দ্যাট ওয়াজ আওয়ার কেস, এবং এটার হচ্ছে একটা এই ব্র্যান্ডটা আমাদেরকে দেওয়া হয়েছিল লঞ্চ করতে বাংলাদেশে, আমাদের বিজনেস ফাইনালে কেসটা ছিল। সো আমরা এইভাবে আমাদের কন্টেক্ট সেট করেছিলাম যে আমাদের মারাও হচ্ছে সুপিরিয়র ভ্যালু চায়, সো কনভিনিয়েন্টলি চায়, রাইট। সো হচ্ছে বাট তাদের জন্য কি আসলে কোনো আপগ্রেড আছে? তারপর হচ্ছে আমরা একটা রিসার্চ করেছিলাম, যেটা আবারও আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাই, যেখানে আমরা হচ্ছে এটা তুলে ধরার চেষ্টা করেছি। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, মিনওয়াইল আমি আবারও বলছি যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বাট বা ইউ গাইজ নিড মোর ক্লারিফিকেশনস অন সামথিং, তাহলে আমাকে প্লিজ বলো, তাহলে আই উইল জাস্ট স্টপ এন্ড তোমাদেরকে ওই জিনিসটা ক্লিয়ার করে দেবো। সো এই ভিডিওটা আমরা একটু দেখে আসি। Bangladesh, a place where detergent powder users dominate the market. Bangladesh, a place where detergent powder users dominate the market. While detergent might help to clean the dirt from clothes, do consumers think it's enough for their clothing care? To get answers, we talked to women from Dhaka and Chittagong in person. Just a second. Bangladesh, a place where detergent powder users dominate. Bangladesh, a place where detergent powder users dominate the market. While detergent might help to clean the dirt from clothes, do consumers think it's enough for their clothing care? To get answers, we talked to women from Dhaka and Chittagong in person and on calls, as almost 81% of laundry decisions are made by them. Out of 43 women, 93% told us that they do not think it's enough, especially for the clothes they wear outside. While 40% washes their clothes with starch items, 25% uses shampoo to reduce harshness in washing, and 20% does both.
But as life gets busier for women, they face an issue. সবসময় যত্ন করতে পারি না মা, ঝামেলা। অলরাইট, সো এখানে আমরা যেটা এস্টাবলিশ করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের মারা যেটা ভাবে সেটা হচ্ছে শুধুমাত্র ডিটারজেন্ট বা শুধুমাত্র হচ্ছে আমাদের যে কাপড় ধোয়ার যে পাউডার আছে বা লিকুইড আছে সেটা ইউজ করে তারা স্যাটিসফাইড না। হ্যাঁ, তারা এই জন্য অনেক কিছু ইউজ করছে। তারা হচ্ছে তোমার একটা মিনিট, এখানে একটা স্লাইড আছে, তারা হচ্ছে স্টার্চ ইউজ করছে, তারা হচ্ছে শ্যাম্পু ইউজ করছে। আমরা একটা স্পেশাল মার দেখেছিলাম যেটাকে বলা হয় হচ্ছে তোমার গোপী মার, যেটা হচ্ছে কিছু কিছু দোকানে পাওয়া যায়, ওরা ওটা ইউজ করছে। কারণ হচ্ছে তারা মনে করছে যে তোমার এগুলো ইউজ করলে আমাদের যে কাপড়গুলো আছে এগুলো আরো বেটার থাকবে বা এই কাপড়গুলোর আরো একটু কেয়ার প্রয়োজন। হ্যাঁ, সো হচ্ছে এই যে এখানে যেমন আমরা দেখেছিলাম যে 88% ওয়াশ দেয়ার ক্লোথস, গেট দেয়ার ক্লোথস ওয়াশ রেগুলারলি, মোস্ট মমস আর হাইজিন কনসিয়াস এন্ড দে ওয়ান্ট টু টেক বেটার কেয়ার অফ দেয়ার ফ্যামিলি। সো আমরা এখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেলও নিয়ে আসার চেষ্টা করেছিলাম যে না, আমাদের মায়েরা আসলে তাদের পরিবারের টেক কেয়ার করতে চায়। এই কারণে হচ্ছে তারা এই এক্সট্রা এফর্টটা দিচ্ছে যাতে করে তাদের যে সন্তানের কাপড় আছে বা তাদের যে ফ্যামিলি মেম্বারদের কাপড়গুলো আছে তারা যাতে এই জিনিসগুলোতে এক্সট্রা এফোর্ট দিয়ে এই জিনিসগুলোকে বেটার টেক কেয়ার করতে পারে। সো আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ অ্যাওয়ারনেস, যে তারা মনে করছে না যে শুধুমাত্র তোমার ওয়াশিং ক্লোথস ইজ ইনাফ ইন ইয়োর ক্লোদিং কেয়ার রুটিন। তারপরে আমরা আরো দেখেছি যে দেয়ার ইজ এ নিড ফর এক্সট্রা কেয়ার। কিভাবে দেখেছি? ওই যে আমরা মার ইউজ করছি, আমরা শ্যাম্পু ইউজ করছি, আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্টস ইউজ করছি যাতে করে আমাদের কাপড়গুলো ভালো থাকে ইভেন আফটার ওয়াশিং দেম উইথ ওয়াশিং পাউডার আর ওয়াশিং লিকুইড। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দেখেছি যে কিছু স্পেসিফিক প্রবলেমস আছে, যে হচ্ছে তাদের কাপড় হচ্ছে আমাদের কাপড়ের রং জ্বলে যায় অনেকের, রাইট? তারপর হচ্ছে আমাদের কাপড়গুলো ওয়াবলি, যে সুতা উঠে যাওয়ার মতো একটা অবস্থা হয় যেটাকে ওয়াবলি বলে। তারপর হচ্ছে মাঝে তোমরা যদি কাপড় অনেকদিন ধরে আলমারিতে রেখে দাও ধোয়ার পরে, তাহলে ইট মাইট স্মেল ব্যাড, হচ্ছে একটু ওই জন্য অনেকে ন্যাপথলিন দিয়ে রাখছে ওটার জন্য। তারপর শাইন ধরে রাখার জন্য শ্যাম্পু ইউজ করছে। এরকম কিছু স্পেসিফিক প্রবলেমস আছে যেটার জন্য ওরা কিছু স্পেসিফিক প্রোডাক্টস ইউজ করছে। বাট আমাদের কোর নিড একটা আছে, যেটা দেখো আমরা একটা লাইন, ধরো একটা মাকে আমরা জিজ্ঞেস করছি যে আন্টি আপনার প্রবলেমটা আসলে কি বা আপনার নিডটা কি, যেটার কারণে আপনার এই প্রোডাক্ট গুলো ইউজ করছেন। সো তাদের সেই ভার্বাটিমটাই হচ্ছে আমরা এখানে জাস্ট আমাদের মতো করে প্রেজেন্ট করেছি যে আই নিড টু ওয়াশ মাই ফ্যামিলিজ ক্লোথস রেগুলারলি টু কিপ দেম ক্লিন but still ensure that they don't wear off, smell bad or lose their shine with time. মানে হচ্ছে আমি আমার ফ্যামিলির কাপড় হচ্ছে রেগুলারলি এমন ভাবে টেক কেয়ার করতে চাই যাতে করে তারা যখন এটা পরে বাইরে যাবে বা তারা যখন নিজেকে রিপ্রেজেন্ট করবে এটা পরে, এটা যাতে কখনোই হচ্ছে রং ওঠা না হয়ে যায়, এটা থেকে যাতে কখনোই দুর্গন্ধ না বের হয়, এটা যাতে কখনোই শাইনটা যেটা আছে ওটা যাতে নষ্ট না হয়ে যায়। এটার কারণে আমাদেরকে ডিফারেন্ট প্রোডাক্টস ইউজ করতে হয়, বাট আমাদের কোনো কম্প্রিহেন্সিভ হচ্ছে ক্লোদিং কেয়ারের যে একটা নিড আছে, এই নিডটা হচ্ছে আনমেট। এটার জন্য আমরা কোনো প্রোডাক্টস পাচ্ছি না, ঠিক আছে? সো এরকম করে রিসার্চ করে উইথ নাম্বারস উইথ ডেটা তোমাদেরকে হচ্ছে জিনিসগুলো এস্টাবলিশ করতে হবে। তোমাদেরকে যদি আমি আগের কেসটা দিয়ে যাই, দেখো আমরা কিন্তু এখানে ওই যে পন্ডস এর কেসেতে চলে গিয়েছি আমি। সো ওইখানে কিন্তু আমরা এইভাবেও দেখিয়েছিলাম যে হচ্ছে তারা স্কিন ক্লেনজিং এর ব্যাপারে জানে, তারপর হচ্ছে তারা নিজেদের স্কিন ক্লিনজও করে, কিন্তু হচ্ছে তারা পানি দিয়ে করছে, সাবান দিয়ে করছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল আছে যারা ফেস ওয়াশ ইউজও করছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওই যে আমরা দেখেছিলাম যে সোপ ইউজ করার পর ইউজুয়ালি সোপ তো ইজ নট ফর ইউর স্কিন, মানে ফেসিয়াল স্কিন। সো এটা ইউজ করার পর ওদের ত্বক রুক্ষ হয়ে যায়, এটা হচ্ছে ওরা আমাদেরকে বলেছিল। তারপরে হচ্ছে ওদের মান্থলি যে ইনকামটা আছে এখান থেকে ঠিক কতটুকু পরিমাণ তারা হচ্ছে এই কসমেটিক আইটেমস এর পিছনে খরচ করে থাকে। এখানে আমরা দেখেছিলাম যে 100 থেকে 300 টাকার মধ্যে এরা ম্যাক্সিমাম খরচটা করছে। সো এটা থেকে আমরা আইডিয়া করতে পারি যে আমাদের কোন প্রাইস পয়েন্টের প্রোডাক্টটা আসলে ওদের জন্য সুইটেবল হবে, যাতে করে ওরা এই ডিসপোজেবল ইনকামটা এটার উপর ইনভেস্ট করতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা সুপার ফেস ওয়াশে একটা দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা ডার্মাটোলজিস্টের সাথে জুম কল করেছিলাম। হ্যাঁ, সো জুম কলে হচ্ছে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি সোপটা যে ইউজ করা হয় এটা কি আসলেই হেলদি ফর ইউর স্কিন, বা এটার ইফেক্টস গুলা কি।
সো এরকম হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদেরকে বলেছিল যে হচ্ছে হচ্ছে লং টার্ম ডেট্রিমেন্টাল আমাদের স্কিনের জন্য, এটা হাইপার পিগমেন্টেশন হতে পারে আমাদের জন্য। তারপর তোমাদেরকে যে আগের ভিডিওটা দেখিয়েছি সেখানে তোমরা দেখেছো যে আমরা একটা ভিডিও কল করছি, রাইট? এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের আম্মুদের সাথে আমরা করেছিলাম, কজ হচ্ছে আমাদের বিজমাস্টার ফাইনালটা যখন হচ্ছিল তখন হচ্ছে আই রিমেম্বার যে তখন একটা হরতাল চলছিল, হ্যাঁ, একটা পলিটিক্যাল পার্টি। সো আমরা বাইরে যে রিসার্চ করতে পারছিলাম না, সো তখন আমরা কি করবো, তখন আমরা ফোন করে আন্টিদেরকে হচ্ছে বা আমাদের আম্মুদেরকে হচ্ছে ভিডিও কলে নিয়ে এসে হচ্ছে আমরা রিসার্চটা করছিলাম, যাতে করে উই গেট এ ক্লিয়ার আইডিয়া। কারণ হচ্ছে আনলেস ইউ আর নোয়িং ইউর কনজিউমার্স একদম ডিপলি, তোমরা তাদের তারা কি করে, তারা কি ভাবে, তাদের প্যারা কি, তারা কি চায়, তারা এখন কি ইউজ করছে, এই জিনিসগুলো যদি তোমরা রিসার্চের মাধ্যমে নিয়ে না আসতে পারো বা তোমাদের ক্ল্যারিটিটা না আসে, you guys will struggle to build a comprehensive solution. So এটার জন্য রিসার্চটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো তারপরে আমরা চলে যাই আমাদের অ্যাকচুয়াল প্রেজেন্টেশন। সো রিসার্চ করলা, তো রিসার্চ করে তোমরা পাইলা যে না আমরা এটা দেখছি। সো এরপর হচ্ছে তোমাদেরকে দুটো জিনিস আইডেন্টিফাই করতে হবে অনেক ক্রিস্প ভাবে, একটা হচ্ছে প্রবলেম আর একটা হচ্ছে টার্গেট গ্রুপ, ঠিক আছে? তোমাদেরকে আমি আমার অ্যাডমেকার ফাইনালের কেসে নিয়ে যাই। এখানে হচ্ছে আমাদেরকে তাগা ম্যান নিয়ে কাজ করতে দেওয়া হয়েছিল, হ্যাঁ। সো তাগা ম্যান নিয়ে কাজ করতে দেওয়া হয়েছিল। ওরা দুইটা জিনিস চাচ্ছিল, একটা হচ্ছে দে ওয়ান্টেড টু এস্টাবলিশ তাগা অ্যান্ড তাগা ম্যান অ্যাজ আ সাস্টেইনেবল ব্র্যান্ড। কারণ হচ্ছে আই ডোন্ট নো ইফ ইউ গাইজ আর ফ্যামিলিয়ার উইথ ফাস্ট ফ্যাশন। সো ফাস্ট ফ্যাশন হচ্ছে এখন কারেন্ট একটা ওয়ার্ল্ডের ট্রেন্ড, যে জারা, H&M এরা হচ্ছে যে জিনিসগুলো করে যে ওরা খুব লিমিটেড এডিশনস অফ অ্যাপারেলস নিয়ে আসে, তারপর ওরা এগুলো বিক্রি করে ওই লটটা বন্ধ করে দেয়, তারপর দে ইন্ট্রোডিউস সামথিং নিউ। সো এই জিনিসগুলো যখন করা হচ্ছে, সো এই জিনিসগুলোর পিছনে অনেক পরিমাণে আমাদের তোমার পানি অপচয় হচ্ছে, কজ ইট টেকস আ লট অফ ওয়াটার টু প্রডিউস দিস অ্যাপারেলস। তারপর হচ্ছে তোমার যে হয়তো যারা তোমার ওয়ার্কার্স আছে তারা ঠিক মতো পেমেন্টস পাচ্ছে না, এরকম অনেক প্রবলেমস হচ্ছে আছে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে। সো তাগা ম্যান তারা হচ্ছে নিজেদেরকে একটা সাস্টেইনেবল ব্র্যান্ড হিসেবে পজিশন করতে চেয়েছিল। আর আরেকটা জিনিস যেটা চেয়েছিল সেটা হচ্ছে কেউ তাগা ম্যানকে একটা সেপারেট ব্র্যান্ড হিসেবে দেখছে না, হ্যাঁ। যখন তুমি বা তোমার কথাই চিন্তা করো, তুমি কি কখনো তাগার জিনিস কিনতে গিয়েছো? মোস্ট পসিবলি যাও নাই। তুমি হয়তো আড়ং এ গেছো, তোমার আড়ং এ গিয়ে তোমার তাগার সেগমেন্টটাকে ইউ ফেল্ট লাইক যে না আচ্ছা দিস ইজ কুল, এটা নিয়ে নেই। সো ওরা আড়ং এ গিয়ে তারপর হচ্ছে তাগা থেকে কিনছে, বাট উই ওয়ান্টেড টু মেক তাগা ম্যান a separate brand in consumers perception, যাতে ওরা ভাবেন না আমার টাকা থেকে শপিংটা করে আসে। এই পারসেপশনটা বিল্ড করতে চাচ্ছিলাম, বিকজ এই পারসেপশনটা বিল্ড আসলে নাই। সো হচ্ছে এই যে এখানে হচ্ছে যে আমাদের প্রবলেম স্টেটমেন্টে যেভাবে এসেছিলাম যে দ্য লঞ্জিভিটি, আইডেন্টিটি এন্ড স্কেলেবিলিটি অফ তাগা ম্যান ওয়াজ কোয়েশ্চেন। কারণ লঞ্জিভিটি, কারণ হচ্ছে আমাদের ফ্যাশন ট্রেন্ডস গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অলওয়েজ চেঞ্জ হতে থাকে, রাইট? আইডেন্টিটি, কারণ হচ্ছে পিপল পারসিভ করছে তাগা ম্যানকে অ্যাজ পার্ট অফ আরং, not as a separate brand or not as a separate identity. Scalability, cause হচ্ছে আমাদের দেখেছিলাম যে ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেগুলো হচ্ছে আর বিকামিং কোয়াইট পপুলার, সেগুলোতে হচ্ছে আমাদের তাগা ম্যান একটু লো অ্যাওয়ারনেস আছে। সো এটা থেকেও আমরা একটা মার্কেট রিসার্চ করেছিলাম, যেটা হচ্ছে আমরা একটা সুন্দর ভিডিওতে প্লে করেছিলাম। এন্ড আমার মনে হয় যে দিস ইজ দ্য place where we won the competition, কারণ হচ্ছে এটা দেখে জাজেসরা রিয়েলি ইমপ্রেসড যে আমরা অ্যাকচুয়ালি গার্মেন্টস ফ্যাক্টরিতে যাই, ওয়ার্কার্সদের সাথে কথা বলে, তারপর আড়ং এর আউটলেটে যাই, কনজিউমারদের সাথে কথা বলে উই ফাউন্ড সাম ইনসাইটস, যেটার এগেইনস্টে হচ্ছে আমরা আমাদের তোমার পুরো সলিউশনটা সাজিয়েছিলাম, হ্যাঁ। সো এখান থেকে আমরা দেখেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি কি রেসপন্স পেয়েছি, যে তাগা ম্যান ইজ নট আ সেপারেট আইডেন্টিটি। তারপর হচ্ছে আমরা কনজিউমারদেরকে এটাও জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি স্টোরটা সেপারেট চান, যে আড়ং এর স্টোর আলাদা হবে, তাগা ম্যানের স্টোর আলাদা হবে? তো তারা বলেছিল যে না, আমরা স্টোরটা আসলে আলাদা চাই না, আমরা স্টোরটা সিমিলার চাই, আমরা দুই জায়গায় যেতে চাই না। তারপর হচ্ছে আমরা দেখেছিলাম যে অনলাইনে তাগা ম্যানের কি বলে কেনার টেন্ডেন্সিটা বেশি, ওদের অনলাইন পেজ যে ওয়েবসাইট আছে ওখান থেকে পারচেজ করার টেন্ডেন্সিটা বেশি। আর হচ্ছে কাস্টমারদেরকে যদি একটু বেশিও পে করতে হয় ফর ইনশিওরিং সাস্টেনেবিলিটি, দে আর উইলিং টু ডু দ্যাট, হ্যাঁ।
সো এটা দেখার পর আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশনে উই ফাউন্ড টু থিংস। একটা হচ্ছে তাগা তাগা ম্যান ইজ পারসিভড টু বি আন্ডার দি শ্যাডো অফ আরং। ঠিক আছে, যে তাগা তাগা ম্যান হচ্ছে আরং এর যে একটা শ্যাডো। তোমরা যদি কেউ ফুটবল ফ্যান্স হয়ে থাকো, বেসিক্যালি নেইমারের সাথে যেটা হয়েছিল, যে ওর মনে হচ্ছিল যে আমি মেসির শ্যাডোতে আছি, এই জন্য হি ওয়েন্ট টু পিএসজি। তারপর সো তাগা তাগা ম্যান হচ্ছে তোমার এই আরং এর শ্যাডোতে আছে। সো দে নিড টু বিল্ড আ ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি এই পারসেপশনটা থেকে বের হয়ে আসার জন্য। তারপরে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রোচ অফ সাস্টেনেবিলিটি হুইচ ক্যান ইমপ্যাক্ট দ্য বেস গ্রোথ অফ তাগা তাগা ম্যান। মানে হচ্ছে তোমার সাস্টেনেবল করতে গেলে আমাদের পুরো একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচ লাগবে, যেটা হচ্ছে তোমার প্রোডাকশন থেকে শুরু করে মার্কেটিং এন্ড ক্যাম্পেইনস, তারপর হচ্ছে ওদের যে ওয়ার্কার্স আছে ওদের থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত। এটা পুরো একটা থ্রেড ওয়াইজ কাজ করবে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা তাগা তাগা ম্যানকে হচ্ছে একটা সাস্টেইনেবল বিজনেস মডেলের সাথে সাথে ওদেরকে একটা সাস্টেনেবল গ্রোথ প্ল্যানও দিতে পারি। হ্যাঁ, সো এটার পরে হচ্ছে উই ফাউন্ড আউট যে আমরা রিব্র্যান্ড করবো তাগা তাগা ম্যান। সো এটার আগে তোমাদেরকে ওই যে আমি আবার পনজেটাতে নিয়ে যাই, যে আমরা পনজেটা তো দেখছিলাম রাইট, যে ওরা কিছু জিনিস ইউজ করছে, সোপ ইউজ করছে বা সাবান ইউজ করছে, অনেকে ফেস ওয়াশও ইউজ করছে। সো এখানে হচ্ছে আমরা একটা কম্পিটিটিভ সিনারিও দেখিয়ে আমরা হচ্ছে প্রবলেম সেক্টরকে বলেছিলাম যে আসলে এই যে উইমেনরা আছে যারা আরএমজি সেক্টরে বা গার্মেন্ট সেক্টরে কাজ করছে, এরা দিস উইমেন থিঙ্ক দ্যাট বেটার সেলফ কেয়ার এন্ড ফাইনাল বিউটি ইজ আ প্রিভিলেজ দ্যাট দে ক্যান নট অ্যাভেইল। এদের আসলে বাধাটা সাইকোলজিক্যাল, বিকজ এরা ভাবতেই পারছে না যে ফেস ওয়াশের মতো একটা বিউটি প্রোডাক্ট এদের মতো মানুষেরা ইউজ করতে পারে, যারা হচ্ছে লো ইনকাম থ্রেশহোল্ডে বিলং করছে। হ্যাঁ, সো আমাদেরকে এই প্রবলেম স্টেটমেন্টটা বা এই পারসেপশনটাই ভাঙতে হবে। যদি আমরা এই প্রবলেমটা ভাঙতে পারি, যদি আমরা ওদের পারসেপশনটা চেঞ্জ করতে পারি, বিকজ হোয়াট ইজ মার্কেটিং? মার্কেটিং বা ব্র্যান্ডিং তো এটাই না যে তোমরা কনজিউমারদের মাইন্ডে তোমার প্রোডাক্টস, তোমার ব্র্যান্ডস, তোমার কোম্পানির ভ্যালু ক্রিয়েট করবা, তোমার পারসেপশনটা ক্রিয়েট করবা যে না, this thing is for you, this will allow you to solve your this problem. হ্যাঁ, এটাই তো মার্কেটিং আর ব্র্যান্ডিং এর কাজ। সো এটা থেকে প্রবলেম স্টেটমেন্টে আসছি। সো আরেকটা লাইন ছিল যে দে আর হেজিটেন্ট টু টেক আ স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ড ফাইনার সেলফ কেয়ার অ্যান্ড বিউটি। যে হচ্ছে তারা মনে করছে না যে সাবানের উপরে তাদের আসলে যাওয়া, তারা যেতে পারে বা তাদের যাওয়া উচিত। তারা যে বিউটি জিনিসটা, যে তারা নিজেদের সেলফ স্টিমটাকে বাড়ানোর জন্য যে তারা বিউটিতে ইনভেস্ট করবে তাদের ডিসপোজেবল ইনকাম, এই পারসেপশনটাই তাদের মধ্যে নাই। সো উই হ্যাভ টু বিল্ড দ্যাট। ঠিক আছে, সো হচ্ছে আর আমরা কেন পন্স ক্রিয়েট করছি, কারণ হচ্ছে পন্স এর যে ব্র্যান্ড পারপাস। সো ইউনিলিভার, দেয়ার ইজ আ রিয়েলি নাইস থিং অ্যাবাউট ওয়ার্কিং উইথ ইউনিলিভার ব্র্যান্ডস, যে ইউনিলিভার ব্র্যান্ডরা তোমার সবাই হচ্ছে খুব সুন্দর স্পেসিফিক ব্র্যান্ড পারপাস নিয়ে কাজ করে। সো পন্সে যেমন পারপাসে ছিল যে টু ইন্সপায়ার এভরি ওয়ামেন টু রাইজ অ্যাবভ দ্য ইনার ভয়েসেস এন্ড টেক দ্য ফার্স্ট স্টেপ ফরওয়ার্ড। ঠিক আছে, যে হচ্ছে তারা চায় যে প্রত্যেকটা ওয়ামেন তাদের যেই তাদের ইনার ভয়েস যেটা তাদেরকে সাপ্রেস করে রাখছে বা যেটা তাদেরকে সেলফ স্টিমে বাধা দিচ্ছে, সেটা থেকে বের হয়ে এসে তারা প্রথম স্টেপটা নিবে টুয়ার্ডস ফাইনার কোয়ালিটি অফ লাইফ। সো এটাই ছিল মোটামুটি আমাদের প্রবলেম স্টেটমেন্টটা। হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্ট ইজ ভেরি ভেরি ক্রুশাল, বিকজ তোমার যদি প্রবলেম স্টেটমেন্টটা পিন পয়েন্টলি বলে দেয়া থাকে তাইলে হচ্ছে ইউ গাইজ উইল হ্যাভ আ ভেরি ক্রিস্প সলিউশন, যেটা দ্বারা তোমরা তোমাদের প্রবলেম স্টেটমেন্টকে কি বলে সলভ করার চেষ্টা করবা। বাট এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা কমনলি ভুল করে থাকি, যে সবাই হচ্ছে সিমটম। সো দেয়ার আর significant differences between symptoms and a problem. So ধরো তোমার জ্বর আসছে, হ্যাঁ, সো এইটা might not be your core problem. তোমার হয়তো জ্বর আসছে কারণ তোমার হচ্ছে শরীরে অন্য একটা অসুখ আছে, যেটার কারণে অ্যাজ আ সাইড ইফেক্ট তোমার জ্বর আসছে। সো তুমি যদি শুধুমাত্র জ্বরের ট্রিটমেন্ট দাও, তোমার যে মেইন রুট কজটা সেটা কিন্তু চিকিৎসা হবে না, সেটা ট্রিটমেন্টটা হবে না। ঠিক আছে, সো যখন তোমরা প্রবলেমসটা আইডেন্টিফাই করার চেষ্টা করবা, কিপ আস্কিং দ্য কোয়েশ্চেন ওয়াই, যে না ওয়াই তোমার যদি মনে হয় যে না এটাই আমার কোর প্রবলেম, ask the question why. যদি তোমার মনে হয় যে এর পরে আর যাওয়া পসিবল না, এটাই রুট কজ, only then fix your problem identification and your core problem should be একটা সিঙ্গেল প্রবলেম স্টেটমেন্ট, তোমার ওয়ান লাইনার হবে, যেটা হচ্ছে তোমরা সলভ করার চেষ্টা করবা। আমি যদি আমার বিজনেস যাই, সো আমাদের প্রবলেম এই যে কোর নিড, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে comprehensive need of after wash clothing care unmet.
আমাদের রিসার্চ থেকে দেখাইছিলাম যে হ্যাঁ আমাদের মারা ইউজ করছে এই বাট ওদের যে কম্প্রিহেন্সিভ একটা নিড আছে, যে আফটার ওয়াশ ক্লোদিং কেয়ার, তাদের কাপড়ের যত্ন নেওয়ার যে একটা কম্প্রিহেন্সিভ একটা নিড আছে, বা এরকম কোনো প্রোডাক্ট তাদের হাতে নেই, যার কারণে তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টসে যেতে হচ্ছে, যেটা দ্বারা হচ্ছে তারা তাদের এই নিডটা ফুলফিল করার চেষ্টা করছে। দ্যাটস হাউ ইউ আইডেন্টিফাই ইউর প্রবলেম। হ্যাঁ, আর তারপরে হচ্ছে টিজি। টিজি মানে হচ্ছে টার্গেট গ্রুপ। আই হোপ এভরিওয়ান নোজ দ্যাট। সো তোমার টিজি আইডেন্টিফাই করা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের পৃথিবীতে 7-8 বিলিয়ন মানুষ আছে। নট এভরিওয়ান উইল বি ইয়োর কাস্টমার, নট এভরিওয়ান উইল বি ইয়োর কনজিউমার। সো আমাদেরকে পিন পয়েন্ট করতে হবে। তুমি তোমার টিজি যত পিন পয়েন্টলি অ্যাকুরেসির সাথে ডিফাইন করতে পারবা, দি চান্সেস অফ ইয়োর ক্যাম্পেইনস অ্যান্ড ইয়োর অ্যাক্টিভিটিস বিং সাকসেসফুল উইল অটোমেটিক্যালি অ্যারাইজ। মানে এটা তোমার টিজি যদি প্রপারলি ডিফাইন করা না থাকে, তাহলে তোমরা অনেক দিকে হ্যাফহ্যাজার্ডলি চলে যাবা। তোমরা একটা মানে প্রপার ইন্টিগ্রেটেড ওয়েতে সামনে আগাইতে পারবে না। টিজি ডিফাইন করার অনেক রকম উপায় আছে। সাইকোগ্রাফি, ডেমোগ্রাফি, এগুলা আমি তোমাকে একটা স্লাইড দেখাই। সো এটা হচ্ছে ওই যে আমাদের অ্যাডমেকারের তাগা তাগা ম্যানটার জন্য। সো এখানে যেমন আমাদের মানে 3টা আমরা সিগনিফিকেন্ট ক্লাস্টার্স আইডেন্টিফাই করেছিলাম। সো আমরা ফার্স্টটাকে বলছিলাম হচ্ছে ওক ইউথস, যারা ধরো এখন আন্ডারগ্র্যাড পড়ছে বা পার্ট টাইম কিছু চাকরি বাকরি করছে, যারা সোশ্যাল ইকোনমিক ক্লাস 8 থেকে B তে বিলং করে। কারণ CDE তে যখন তুমি চলে আসবা, আচ্ছা জাস্ট আমাকে কেউ একজন বলো, ডু ইউ গাইস নো অ্যাবাউট সোশ্যাল ইকোনমিক ক্লাসেস, নাকি আমার ওটা এক্সপ্লেন করতে হবে? কেউ কি আমাকে একটু বলবা? হ্যাঁ, আই থিঙ্ক ভেরি শর্টলি একটু এক্সপ্লেন করে দিয়ে গেলে বেটার হয়। ওকে, কুল। সো আমাদের কিছু সোশ্যাল ইকোনমিক ক্লাসেস থাকে, এটা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তোমার আমাদের ইনকাম কত, আমাদের এডুকেশন কিরকম, এরকম অনেক কিছু। ইফ ইউ গাইজ লাইক গুগল ইট, তাহলে হচ্ছে তোমরা ওই এক্সাক্ট ক্রাইটেরিয়া গুলো অনেক প্রপারলি পেয়ে যাবা। সো এখানে হচ্ছে আমাদের ইউজুয়ালি 5টা সেগমেন্ট থাকে। সো ABCDE। সো ই ইজ বিং দ্য একদম লো ক্লাস, এন্ড এ বিং দ্য একদম আপার ক্লাস। সো এরপর আপার মিডল, তারপর লোয়ার মিডল, তারপর লো ক্লাস। হ্যাঁ, সো আমরা এখানে AB বলেছিলাম। সো এটা AB এর মধ্যে আবার আরো পার্ট আছে, A1 আছে, A2 আছে, B1 আছে, B2 আছে। সো কারণ হচ্ছে দেখো, তুমি যদি if you belong to like D or E, মানে lower middle class or low class, you will not care about sustainability, তাই না? তোমার তো এটা দেখার দরকার নাই যে ভাই আমার এটাতে পানি অপচয় বন্ধ হয়েছে কিনা। ইউ জাস্ট নিড অ্যান অ্যাপারেল। তুমি ওটা জাস্ট রাস্তার হয়তো ভ্যান থেকে কিনবা, তুমি টাকা ম্যানেজার কিনবা। সো এটার জন্য আমাদের সোশ্যাল ইকোনমিক ক্লাস ডিফাইন করাটা ইম্পর্টেন্ট, আমাদের এজ গ্রুপ ডিফাইন করাটা ইম্পর্টেন্ট। কজ হচ্ছে ডিফারেন্ট এজ গ্রুপস রেসপন্ড টু ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস। যেমন তুমি যদি টেলকোতে চলে আসো, দেখবা এয়ারটেল ইজ ভেরি জেনজি সেন্ট্রিক। ওরা হচ্ছে অনেক ইউথ সেন্ট্রিক জিনিসপত্র করে, ওরা কনসার্টস করে, ওরা হচ্ছে ইভেন্টস করে, আড্ডা করে, পডকাস্ট করে। বাট গ্রামীণ ফোন অন দি আদার হ্যান্ড ইজ আ ব্র্যান্ড ফর ম্যাস পিপল। ওরা অনেক ম্যাসদের জন্য কাজ করে, ওরা কিন্তু একদম এত ইউথ সেন্ট্রিক কোনো কিছু করে না। কনসার্ট করে, মানে কনসার্ট করেছে, বাট এয়ারটেলের মতো হচ্ছে যে ইউনিভার্সিটিতে যায় ইউথদেরকে এঙ্গেজ করার যে জিনিসগুলো আছে, এগুলো ওদের ইটস নট দেয়ার প্রাইম কনসার্ন। সো এজ গ্রুপ ডিফাইন করলাম, জেন্ডার ডিফাইন করলাম, তারপর তুমি তাদের ট্রেডস কিছু বলবা যে আচ্ছা তারা যে এই এজ গ্রুপে এই সোশ্যাল ইকোনমিক ক্লাসের যে মানুষগুলো আছে, এদের আসলে সাইকোগ্রাফিটা কি, বা এরা আসলে কি করে। যেমন আমাদের দেখো এই ওয়াকিডস এর মধ্যে এরা হচ্ছে ইম্পালস বায়ার্স। এরা হয়তো অনলাইনে কোনো একটা জিনিস দেখে পছন্দ হলো, এরা হুট করে ওটা কিনে ফেললো উইদাউট এনি প্রিভিয়াস নলেজ অর প্রিভিয়াস রিসার্চ। এরকম কিছু তারা করতে পছন্দ করে না বা চেষ্টা করে না। তারপর হচ্ছে ওয়ার্ক জেনারেশন, যে তারা একটু তাদের মাইন্ডটা ব্রডার, যা সংকীর্ণ মনমানসিকতা থেকে তারা বের হয়ে এসেছে। তারপর হচ্ছে তারা নিউ কনসেপ্ট দ্বারা ইন্ট্রিগড হয়, তারা ব্র্যান্ড ভ্যালুজ এ বিশ্বাস করে। তারা ফর এক্সাম্পল যারা অ্যাথলেটিক, তারা হয়তো নাইকি থেকে প্রোডাক্টস কিনছে। সোশ্যাল মিডিয়া বা পিয়ার ইনফ্লুয়েন্স, তারা হয়তো বেশ কিছু মানুষজনকে ফলো করছে, যাদের তার কাছ থেকে তারা টিপস নিচ্ছে, এন্ড তাদের সোশ্যাল স্টেটাস তারা মেনটেন করে চলে।
হ্যাঁ, এরকম হচ্ছে গেল আমার ওয়ার্ক টিপস। তারপর হচ্ছে অ্যাম্বিশন চেজার্স, যারা হচ্ছে ধরো আমার মতো মানুষজন, যারা হচ্ছে ফর এক্সাম্পল আমি লাস্ট ইয়ার ইউনিভার্সিটি ছিলাম, এই বছর আমি একটা চাকরি করছি, জাস্ট গট ইনটু আ জব, বা হচ্ছে আমরা 1-2 বছর ধরে আমরা চাকরি করছি। এরা হচ্ছে মানি এন্ড ম্যাটার কনসিয়াস, এরা হচ্ছে তোমার হাসল করছে, হাসল কালচারে ইনভলভ। হ্যাঁ, এটা হচ্ছে বিজি থ্রু লাইফ। এরা হচ্ছে সোশ্যালি রেসপন্সিবল হওয়ার চেষ্টা করছে, কজ এরা জানে যে ইফ উই ডু নট টেক কেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট, ইফ উই ডু নট টেক কেয়ার অফ আওয়ার সোসাইটি, তাহলে ইট উইল ইম্প্যাক্ট আস ইন দ্য লং রান, রাইট? এরা ব্র্যান্ডিং দ্বারা ইন্ট্রিগড হয়, এরাও পিয়ার ইনফ্লুয়েন্স, আর হচ্ছে এরা হচ্ছে একটু ওল্ডার এজ হলেও এরা ট্রাইস টু ব্লেন্ড ইন উইথ ইয়াঙ্গার পিপল। হ্যাঁ, তো এখানে যেমন আমাদের এসিসি ডিফাইন করেছে যে বি আর C1, আমাদের এজ ডিফাইন করেছে 25 to 35। আর এরপরে হচ্ছে লাস্টলি উই সেড অ্যাবাউট ফ্যাশন এনথুজিয়াস্টস, যারা হচ্ছে ধরো ফ্যাশন রিলস দেখে, বা হচ্ছে যারা স্টাইলও চায় আবার যারা কমফোর্টও চায়। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা এক্সট্রিমলি কশাস, তারা কি পরবে, তাদের আউটফিটটা কি হবে, তারা আউটফিট ক্রিয়েট করতে পছন্দ করে। তারপর ধরো যেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং তাদেরকে ইনহ্যান্স করবে, এরকম কোনো কিছু তাদের অ্যাফিলিয়েটেড থাকতে পছন্দ করে। তারপর হচ্ছে তারা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করে চলে, এরাও হচ্ছে আমার সোশ্যাল AB থেকে বিলং করে। এদের এজ গ্রুপটাও অ্যারাউন্ড 20 to 35 এর মধ্যে থাকে। তো দিস ইজ আ টেমপ্লেট, যেটা মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের টিজিটা ডিফাইন করতে পারো। or you can do something else, মানে you guys can like literally play with your solution। যেমন আমরা ধরো বিজনেস যেটা করেছিলাম, যে সাপোজ হচ্ছে বিজনেসে আমরা এটা দেখাইছি যে হচ্ছে কাদের হচ্ছে এই যে আমাদের কাপড় ধোয়ার পর যে একটা ফ্যাব্রিক কন্ডিশনার বা এই যে এক্সট্রা প্যারাটা নেওয়া, এটা হচ্ছে কাদের জন্য আমরা করতে যাচ্ছি। সো এটা হচ্ছে আমরা দুইটা এরকম মানুষ দেখাইছিলাম, একটা হচ্ছে সুলতানা শামশেদ, যে হচ্ছে 51 এজ, যা LSM-7। LSM মানে হচ্ছে একটা লাইফ কোয়ালিটি ইন্ডেক্স, যেটা ইউনিলিভার ইউজ করে। তোমরা যদি কেউ বিজনেস ফাইনালে যাও, তাহলে ইউ গাইস উইল বি এবল টু নো অ্যাবাউট ইট। এটা শুধু ইউনিলিভার নিজেদের জন্যই করে আর কি। সো ইউজুয়ালি মোস্ট কমনলি হচ্ছে মানুষ যে ACC টা ইউজ করে, বাট এখানে হচ্ছে 7+ মানে হচ্ছে তারা মোটামুটি স্টেবল ইন লাইফ, ওদের ইনকাম ভালো, ওদের পড়াশোনা ভালো, এরকম কিছু ইউজ করে। অ্যান্ড দে বিলং টু আরবান পপুলেশন। হ্যাঁ, তারা শহরে থাকে, শহরের মানুষ। সো এই সুলতান শামশেদ যেটা করে সেটা হচ্ছে সে তার ফ্যামিলির জন্য যেটা বেস্ট সেটা এনশিওর করতে চায়, সেটা হচ্ছে স্পেশালাইজ প্রোডাক্ট সে চায়। তারপর হচ্ছে ইফেক্টিভিটি ইন লেস টাইম, মানে সে কম টাইম কনজিউম করে বেশি বেনিফিট দেবে এরকম প্রোডাক্ট সে চায়। সে হচ্ছে সারাদিন ফ্রেশ থাকতে চায়। সে হচ্ছে তার হয়তো একটা হাউস হেল্প আছে যে তাকে তার কাপড়গুলো ধুয়ে দিতে সাহায্য করে। সো আমরা এরকম তাদের মানে হোল সাইকিটা হচ্ছে আমরা নিয়ে আসার চেষ্টা করি এই সেগমেন্টটাতে। তারপর ধরো লাবণী তমা, যে হচ্ছে একটু ইয়াং মাদার, হ্যাঁ, যে হচ্ছে ওয়ার্কিং মম। সে কাজ করে, ছাড়া অফিস আছে, তার কাছে এত টাইম নাই হচ্ছে কাপড় টাপড় ধোয়ার। সে হচ্ছে অল ইন ওয়ান সলিউশন চায়, সে হচ্ছে এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট চায়। তার হচ্ছে হাউস হোল্ড থাকতেও পারে, অথবা তার একটা ওয়াশিং মেশিন মাস্ট আছে, যেটা হচ্ছে দিয়ে সে তোমার কাপড় চোপড় ধুয়ে ফেলতেছে। তারপর হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি যে এইরকম টিজি হচ্ছে আমাদের দেশে বাড়ছে, যে মোর দ্যান 3% অফ ইয়ার অন ইয়ার ইনক্রিজ ইন আরবান হাউস হোল্ডস। তারপর ওয়াশিং মেশিন মার্কেট আমাদের বাড়ছে। তারপর 1.3 মিলিয়ন উইমেন এমপ্লয়মেন্ট ইন ফর্মাল সেক্টর। এই সকল কিছু আমাদের বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সো তারপর হচ্ছে আমাদের এই টিজির একটা জেনারেশনাল ট্রেন্ড অ্যানালাইসিস দেখাচ্ছিলাম। যেমন তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের যে গ্রাফটা আছে, এটার যে এক্স অ্যাক্সিসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেনারেশন, রাইট? যে বেবি বুমার্স, জেন এক্স, জেন ওয়াই, জেন জি। সো বেবি বুমার্স একদম আগে যারা ছিল, তাদের কি দরকার ছিল? তাদের হচ্ছে কম্প্রিহেন্সিভ সলিউশন দরকার ছিল। তাদের হচ্ছে একটু বাইরে যাওয়ার বা প্রেজেন্টেবল হওয়ার নিডটা একটু কম ছিল, বিকজ তারা বাসায় বসে হয়তো নিজেদের ফ্যামিলি টেক কেয়ার করতো। তারপর হচ্ছে প্রিমিয়াম ক্লোথস কেনার যে ট্রেন্ডটা, এটা হচ্ছে দেখো, ইফ ইউ লুক এট দি অ্যারো, সেটা হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের যত জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমাদের এই নিড গুলা বাড়ছে। যে সফটওয়্যার ক্লোথস এর নিডটা বাড়ছে, বাইরে গিয়ে প্রেজেন্টেবল হওয়ার নিডটা বাড়ছে, কম্প্রিহেন্সিভ সলিউশনের নিডটা বাড়ছে। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কি কি কমছে আমাদের। সো দেখো, টাইম টু টেক বেটার কেয়ার অফ ইউর ক্লোথস। যেমন ধরো, তুমি যদি তোমাদের দাদিদেরকে জিজ্ঞেস করো, ওরা কি করতো? ওরা ভাতের মার হচ্ছে জাল দিয়ে ওদের কাপড়ে দিত, যাতে করে তোমার শার্টের কলারটা একটু শক্ত থাকে, রাইট? বাট তুমি যদি একটা ওয়ার্কিং মাদারকে বলো যে ভাতের মার ইউজ করতে,
ওর হয়তো তার সেই টাইমটা নাই, রাইট? তার সেই এফোর্টটা দেওয়ার যে সময়টা যে লাগবে, যে একটা ভাতের মার বানায় ওটারে আবার তোমার শার্টের মধ্যে দিয়ে একটা মানে এত একটা বিশাল প্রসেসের টাইম হয়তো তাদের কাছে নাই, টাইমটা কমে যাচ্ছে। স্টিফ ক্লোথ, আগেকার দেখবা মানুষের কড়কড়া কাপড় পরতে পছন্দ করতো, বাট এখন পিপল আর মোর ইনটু কটন, মোর ইনটু সফট ক্লোথস, রাইট? সো এরকম করে আমরা হচ্ছে একটা জেনারেশন ট্রেন্ড অ্যানালাইসিস করেছিলাম যে হচ্ছে আমাদের আসলে জেনারেশনাল যে ট্রেন্ডটা এটা কোন দিকে যাচ্ছে। সো ইউ গাইস ক্যান ডু অল অফ দিস থিংস টু ডিফাইন ইউর টার্গেট গ্রুপ প্রপারলি। হ্যাঁ, তোমাদের টার্গেট গ্রুপটা কি, তারা কি ভাবছে, তারা কোথায় থাকে, তাদের টাচ পয়েন্টস কি কি, তারা কোথায় যায়, কি দ্বারা তারা ইনফ্লুয়েন্স হয়, এই সকল কিছু শুড আইডিয়ালি বি ইন ইয়োর টিজি সেগমেন্ট। হ্যাঁ, যদি তোমরা এটা প্রপারলি করে ফেলতে পারো তাইলে ইউ গাইজ উইল হ্যাভ আ প্রপার সলিউশন, ইউ গাইজ উইল হ্যাভ আ প্রপার ক্যাম্পেইন, পুরো একটা কম্প্রিহেন্সিভ। ঠিক আছে, সো এরপর যদি যাই, তো তোমরা এরপর কি করলা, এরপর তোমরা প্রবলেম আইডেন্টিফাই করলা, টিজি আইডেন্টিফাই করলা, এরপরে হচ্ছে ইজ ওয়ান অফ দা কোর পার্ট, যেটা হচ্ছে প্রপোজ ইউর সলিউশন থ্রু আ বিগ আইডিয়া। তুমি দেখবা যে তোমরা যদি কম্বিনেশন করে থাকো তাহলে দেখবা যে বিগ আইডিয়াতে একটা মেজর পোর্শন অফ মার্কস আর কি বলে ডেডিকেটেড। কারণ হচ্ছে তোমার বিগ আইডিয়াটা হচ্ছে তোমার ক্যাম্পেইনে, আমি যেটা শুরুতে বলছিলাম যে একটা আমব্রেলা, রাইট? সো এই বিগ আইডিয়াটার আন্ডারেই তোমার সকল কিছু হবে, তোমার ক্যাম্পেইনস আসবে, তোমার অ্যাক্টিভিটিস আসবে, তুমি কাদের সাথে কাজ করবা, কি করবা, কিভাবে করবা, এই সকল কিছু উইল কানেক্ট টু ইয়োর বিগ আইডিয়া। ঠিক আছে, সো আমি হচ্ছে ফার্স্ট চলে যাই পঞ্জেটাতে। আমাদের বিগ আইডিয়াটা ছিল, আচ্ছা বিগ আইডিয়াটা হতে পারে তোমার একটা ওয়ান লাইনার, হতে পারে একটা কিছু করতে চাচ্ছ এরকম কোনো, মানে বিগ আইডিয়া ক্যান বি এনিথিং। অনেকে বিগ আইডিয়া ট্যাগলাইনটাকে একসাথে করে দেয়, হুইচ অলসো ওয়ার্কস, যেটা আমি দেখাচ্ছি একটু পরে। সো আমাদের মেইন কনসেপ্টটা ছিল এই পন্সের কেসটার জন্য যে আমরা হচ্ছে এডুকেট করব যে ফেস ওয়াশ ইজ আ ফাইনার বিউটি প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ ফর ইউ জাস্ট অ্যাজ ইট ইজ ফর আদার উইমেন। যে জাস্ট বিকজ তোমরা গার্মেন্টসে চাকরি করছো বা ইউ বিলং টু আ লোয়ার ইনকাম ক্লাস ডাজন্ট মিন দ্যাট তোমরা ফাইনার বিউটি প্রোডাক্টস ইউজ করতে পারবে না, বা ফাইনার বিউটি প্রোডাক্টস আর নট ফর ইউ, এই জিনিসটা একদমই না। বাট ফেস ওয়াশ হচ্ছে ইউজ করলে তোমাদের যে কি বলে বিউটি যে সেলফিসিং বলো বা যেটাই বলো, এটা হচ্ছে উইল গেট বেটার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের বিগ আইডিয়া। আমরা এটা করার চেষ্টা করব থ্রু দিস ট্যাগলাইন, যে সকল দ্বিধা মুছে সৌন্দর্যের পথে, যে হচ্ছে উই ওয়ান্ট টু ব্রেক অল অফ আওয়ার হেজিটেশনস এন্ড উই ওয়ান্ট টু টেক আওয়ার স্টেপ ফরওয়ার্ড। তারপর যদি তুমি আমাকে তোমাদেরকে অ্যাডমেকার একটা দেখাই, সো অ্যাডমেকারে আমাদের বিগ আইডিয়াটা ছিল হচ্ছে স্ট্যান্ড আউট ওয়্যার আ পারপাস। এটা হচ্ছে আমাদের বিগ আইডিয়া ছিল, যেটা মানে হচ্ছে যে আমরা চাই না যে তোমরা জাস্ট একটা পার্ট অফ দ্য ক্রাউড হও, ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড আউট। যে আমাদের এই যে ফাস্ট ফ্যাশনের যুগে যখন কোম্পানিজ আর ইনটু প্রডিউসিং প্রোডাক্টস এফিশিয়েন্টলি উইদাউট কেয়ারিং ফর দি এনভায়রনমেন্ট, সেখানে তুমি যদি টাগা টাগা মানে এই জিনিসটা পড়ো, then you will stand out, you will be wearing a purpose. And এটা is one of our finest big ideas ever, because I just absolutely loved it. যে তোমরা শুধুমাত্র একটা পার্সোনা পারচেস করছো না, তোমরা একটা কাপড় পারচেস করছো না, you guys are wearing a purpose that is making your environment better, a purpose that is making your society better, a purpose that is making the world better. ঠিক আছে, এই পারপাসটা হচ্ছে তোমাদের একটা বেটার টুমরো বিল্ড করতে সাহায্য করছে। যারা তোমাদের কাপড়টা বানাচ্ছে তাদেরকে রেকগনাইজ করছে। তারপর হচ্ছে তোমাদের সাস্টেনেবল ফ্যাশনটার যে ইনভেস্টমেন্টটা, এটা হচ্ছে টাগা ম্যানটা হচ্ছে এটা একটা পাইওনিয়ার হিসেবে কাজ করছে, যাতে মোর ব্র্যান্ডস থিঙ্ক লাইক দিস অ্যান্ড ওরাও হচ্ছে এরকম তাদের এনভায়রনমেন্টের জন্য কেয়ার করে। সো এভাবে করে উই ইউজ টু ডু আওয়ার বিগ আইডিয়া। যদি তোমাদেরকে আমাদের বিজনেস বিগ আইডিয়া দেখাই, যে ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের বিগ আইডিয়া ছিল, যেটাকে বিজ মাস্টার্স তোমরা ইউনিলিভার যদি কেউ ভবিষ্যতে চাকরি করতে যাও তাহলে এই জেটিবিডি ওয়ার্ডটা পাবা। জেটিবিডি ফুল ফর্ম হচ্ছে জব টু বি ডান।
হ্যাঁ, হুইচ ইজ ইকুয়াল টু বিগ আইডিয়া। সো আমাদের বিগ আইডিয়াটা ছিল খুবই ক্রিস্প, যে হচ্ছে আমরা LSM 7+ লন্ড্রি কেয়ার প্রোডাক্ট ইউজার্স ইন আরবান এরিয়াস, মানে আমাদের শহরে যারা হচ্ছে লন্ড্রি কেয়ার প্রোডাক্ট ইউজ করে এবং যারা LSM 7+ এ পড়ছে তাদেরকে আমরা কমফোর্ট ইউজ করাবো। কমফোর্ট ইজ দ্য নেম অফ আওয়ার ফ্যাব্রিক কন্ডিশনার, বাই ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেটিং দেম অ্যাবাউট দি বেনিফিটস অফ ইউজ। কারণ হচ্ছে আমরা দেখেছি যে ফ্যাব্রিক কন্ডিশনারের অ্যাওয়ারনেস খুব একটা নাই, আর এটা ইউজ কেসও মানুষজন খুব একটা জানে না। সো আমরা অ্যাওয়ারনেসও ক্রিয়েট করব, আবার আমরা হচ্ছে এদের বেনিফিটস গুলো তাদেরকে প্রপারলি বুঝাবো। ঠিক আছে, এটা হচ্ছে ছিল আমাদের বিগ আইডিয়া, যেটার আন্ডারে আমাদের সকল ক্যাম্পেইন, সকল অ্যাক্টিভিটিস, এই সকল কিছু চলতে আসবে। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ অল ফর বিগ আইডিয়া। এরপরে হচ্ছে ফেজিং আউট ইউর ক্যাম্পেইনস। হ্যাঁ, এটার মানে হচ্ছে ধরো তোমার হাতে অনেকগুলা অ্যাক্টিভিটিস থাকবে বা তোমার হাতে অনেকগুলা প্ল্যানস থাকবে, বাট এইগুলাকে তোমাদের ফেজ আউট করতে হবে। যে আমি তোমাকে যদি এটা দেখাই, যে এখানে দেখো আমার বিগেটে কি বলছি, হ্যাঁ আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, আর আমরা হচ্ছে এডুকেট করব। তাদেরকে করব আরবান এরিয়াসে করব, লন্ড্রি কেয়ার প্রোডাক্ট ইউজারদের করব যারা 7+ LSM 7+ ক্যাটাগরিতে বিলং করে। ভেরি গুড, উই হ্যাভ আওয়ার জব টু বি ডান, যে আমরা কি করতে চাই। সো কিভাবে করবো, আমরা 6 অ্যানালিসিস করবো, একটা আছে। সো আমি তোমাদেরকে, আচ্ছা আমাদের কি মেসেজ একটা ছিল যে সুবাস থাকবে যতদিন, টিকবে কাপড় দীর্ঘদিন। এরপরে হচ্ছে এই যে দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট, যে হচ্ছে আমাদের এটার জন্য একটা ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইন লাগবে, রাইট? একটা 360 ডিগ্রি মার্কেটিং ক্যাম্পেইন লাগবে, যেটা হচ্ছে আমাদের সকল টাচ পয়েন্টস গুলোকে টাচ করবে। সো এইটা যেমন আমরা হচ্ছে 3টা ফেজে ভাগ করেছিলাম আমাদের যত অ্যাক্টিভিটিস আছে। কিভাবে ভাগ করেছিলাম, যে দেখো ফেজ 1 হচ্ছে ডিসকভারিং কমফোর্ট। মানুষজন মার্কেটে এখন এইসব শ্যাম্পু ইউজ করছে, স্টার্চ ইউজ করছে, কপি মার ইউজ করছে, কিন্তু তারা তো কমফোর্ট সম্পর্কে জানে না। তো তাদেরকে তো আগে কমফোর্টটা ডিসকভার করাইতে হবে, তাদেরকে কমফোর্টটা চিনাইতে হবে, যে ভাই এরকম একটা প্রোডাক্ট, সরি আন্টি এরকম একটা প্রোডাক্ট আছে যেটা এই কাজটা করে। হ্যাঁ, এটা হচ্ছে তাদেরকে ফার্স্টে চিনাবো আমরা, বা লেটিং দেম নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্সিং কমফোর্ট, তাদেরকে এটার ইউজ কেসটা দেখাইতে হবে বা বুঝাইতে হবে, যে কমফোর্ট ইউজ করলে আমাদের কাপড়ের এই প্রবলেমস গুলা আর হবে না, আমাদেরকে এইভাবে 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 কাপড়ের টেক কেয়ার করছে। তাদেরকে জিনিসটা এক্সপিরিয়েন্স করাইতে হবে, বিকজ আনলেস দি এক্সপিরিয়েন্স ইট, শুধুমাত্র প্রোডাক্টটা জেনে রাখে, হয়তো তারা নিজেদের জন্য সেটা কিনতে আগ্রহী হবে না। সো এই কারণে তাদেরকে এক্সপিরিয়েন্স করাটাও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে কি আমাদের এমব্রেসিং কমফোর্ট, যে এক্সপিরিয়েন্স তো করলাম, এই জিনিসটা কাজ করে এটা তো বুঝালাম, বাট তারা যেতে প্রতি মাসে একটা করে কিনে বা প্রতি 2 মাস অন্তর একটা করে কিনে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটা এনশিওর করবে আমাদের ফেস যে জিনিসপাতি। হ্যাঁ, সো এইভাবে যখন তুমি ফেজ আউট করবা, যেটা লাভ হবে সেটা হচ্ছে জাজেস উইল নো যে না, তোমাদের জাস্ট মাথায় যেটা আসছে তোমরা সেটাই বসে দাওনি, ইউ গাইজ হ্যাভ থট, গিভেন ইউর থট বিহাইন্ড ইট, যে তোমরা কখন কি করবা, কিভাবে করবা, এন্ড তোমার ওইটার এক্সাক্ট হচ্ছে তোমার গোলটা কি। ফেজ 1 এর ক্যাম্পেইনস গুলা, অ্যাক্টিভিটিস গুলো দিয়ে আমরা কোন গোলটা অ্যাচিভ করবো, এটা নিয়ে ইউ গাইজ হ্যাভ আটমোস্ট ক্লারিফিকেশন। সো এটা যখন তোমরা প্রেজেন্ট করবা বা তোমাদের হাতে থাকবে, তোমরা জাজেসদেরকেও বুঝাতে পারবা, তখন জাজেস উইল বি মোর ইন্টারেস্টেড টু লিসেনিং ইউর সলিউশনস। আমি যদি আমার ইয়েতে দেখাই, অ্যাডমেকারটাতে, সো অ্যাডমেকারে আমাদের ট্যাগলাইন বিগ আইডিয়া ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার পারপাস। আচ্ছা, এটা কিভাবে করবো আমরা? এটা হচ্ছে আমরা 3টা ভাগে করব, রিইম্যাজিন, রিইনফোর্স, রিভিউ। ঠিক আছে, সো এটা মানে হচ্ছে রিইম্যাজিন হচ্ছে মানে হচ্ছে যে আমরা ব্র্যান্ডটাকে রিইম্যাজিন করব, মানে হচ্ছে আমরা ব্র্যান্ডটাকে নতুন করে দাঁড় করাবো। এখানে হচ্ছে আমাদের এই যে মিশন আমরা নতুন করে করব, আমরা ব্র্যান্ডের টোন কি হবে, ব্র্যান্ডের প্রাইমারি কালার কি হবে, সেকেন্ডারি কালার কি হবে, ওই কালার গুলা কি রিপ্রেজেন্ট করবে, এইগুলো আমরা ঠিক করে দেবো, রাইট? তারপর হচ্ছে ধরো আমাদের যে ওয়েবসাইটটা আছে, রাইট, আমাদের ওয়েবসাইটটা আমরা চেঞ্জ করব। তারপর হচ্ছে আমাদের যে স্টোরটা আছে, আমরা স্টোরটা চেঞ্জ করব। এরকম করে আমরা জিনিসগুলো রিইম্যাজিন করব।
এরপরে হচ্ছে রিইনফোর্স। এই যে আমরা সকল কিছু চেঞ্জ করলাম, এই চেঞ্জ গুলোর তো আমাদেরকে কনজিউমারকে পিচ করতে হবে, রাইট? বা কনজিউমারদেরকে জানাইতে হবে যে টাগা টাগা ম্যান ইজ ডিফারেন্ট ফ্রম আরং ইন দিস ওয়ে, যেটা আমরা রিইমাজিন ফেজে করেছি। সো ওই করার জিনিসগুলো হচ্ছে আমরা রিইনফোর্স বা তাদের মাথায় পারসেপশনে রিইনফোর্স করবো থ্রু আওয়ার ক্যাম্পেইন, থ্রু আওয়ার অ্যাক্টিভিটিস, থ্রু আওয়ার মার্কেটিং স্টাফ। ঠিক আছে? আর একদম শেষে হচ্ছে এই যে আমরা এত কিছু যে করলাম তার পিছনে তো উই হ্যাভ সার্টেন অবজেক্টিভস, রাইট? সো হচ্ছে আমরা এটা রিভিউ করব, আমরা এটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করব যে আমরা যদি একটা জিনিস করি এইটার বেনিফিটটা একটা কনজিউমার বা আমার ব্র্যান্ড ঠিক কোন জায়গায় গিয়ে পাবে। হ্যাঁ, বা আমরা যদি একটা ক্যাম্পেইন করি বা একটা ইনফ্লুয়েন্সারকে নিয়ে আসি, ও ইনফ্লুয়েন্সারটা কোন টার্গেট গ্রুপে অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ডটা বা আমাদের কোম্পানিটা প্রমোট করবে। ঠিক আছে? সো এরকম করে আমরা হচ্ছে অ্যাড মেকার একটা ফেজ আউট করেছিলাম। আমরা যদি আবার পন্সের কেসটাতে চলে যাই, সো পন্সের কেসটাতে যেমন আমাদের দুইটা ফেজ ছিল, একটা হচ্ছে ব্রেকিং হেজিটেশন আর একটা হচ্ছে ইন্সপায়ারিং টু টেক আ স্টেপ ফরওয়ার্ড। কজ হচ্ছে আমরা আমাদের ওই যে প্রবলেম স্টেটমেন্ট রিসার্চে দেখে এসেছি যে তারা হেজিটেট ফিল করছে, তারা নিজেদেরকে মনে করছে না ওই ফাইনার বিউটি কেয়ার প্রোডাক্টস গুলোর যোগ্য, রাইট? সো আমাদেরকে ফার্স্টে ওই হেজিটেশন গুলা ব্রেক করতে হবে। ওই হেজিটেশন গুলা ব্রেক যখন আমরা করতে পারবো, ওই পার্সেন্টেজ যখন আমরা ভাঙতে পারবো, তখন হচ্ছে আমরা তাদেরকে ইন্সপায়ার করবো যে না, আপনি যদি পানি ইউজ করেন, আপনি সাবান ইউজ করেন, যদি সাবান ইউজ করেন তাহলে আপনি ফেস ওয়াশ ইউজ করেন। সো এইভাবে আমরা তাদেরকে একটা স্টেপ, তারা যে স্টেপে আছে আমরা তাদেরকে একটা স্টেপ ফরওয়ার্ড নিতে হচ্ছে, আমরা তাদেরকে ইন্সপায়ার করবো। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা অ্যাকশন প্ল্যানস গুলো ফেজ আউট করবো। এভাবে ফেজ আউট করলে ইয়োর প্ল্যানস উইল বি ইন লাইন। আর হচ্ছে মানে তোমাদের প্রত্যেকটা সময় তোমরা কি করবা এটার হচ্ছে একটা প্রপার ক্ল্যারিফিকেশন তোমাদের কাছে থাকবে, যেটা হচ্ছে তোমরা জাজেসদেরকে পিচ করতে পারো। আর এরপরে হচ্ছে যেখানে আমার মনে হয় মোস্ট অফ দ্য টিমস স্ট্রাগল, আমরাও অনেক স্ট্রাগল করেছি, এটা হচ্ছে তোমাদের আইডিয়াস গুলো অ্যালাইন রাখা। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো, তোমার হাতে যখন একটা কেস থাকবে and you guys all are creative people, right? তোমাদের মাথায় অনেক রকম আইডিয়াস আসবে, তোমাদের মাথায় অনেক রকম প্ল্যানস আসবে। তোমরা টিমে 3-4টা মেম্বার থাকবা, 4টা মেম্বারের কাছ থেকে 4টা রকমের আইডিয়াস আসবে। ওই আইডিয়াস গুলো আবার ডিফারেন্ট ভার্সনস বের হবে। সো ইটস ভেরি ইজি টু গেট লস্ট তোমাদের আইডিয়াসে। হ্যাঁ, সো এটার জন্য যেটা করতে হবে যে মেক শিওর ইয়োর আইডিয়াস আর অ্যালাইন। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বিজমাস্টার দেখাই, যেমন ধরো আমাদের এটা কি যে সুবাস থাকবে 14 দিন, টিকবে কাপড় দীর্ঘদিন। মানে কনজিউমারকে আমরা এটাই কি মেসেজ দিতে যাচ্ছি যে কমফোর্ট ইউজ করলে আপনার কাপড়ের স্মেল ভালো থাকবে, ইট উইল স্মেল গুড ফর 14 days অ্যান্ড ইট উইল বি লং লাস্টিং। হ্যাঁ, টিকবে কাপড় দীর্ঘদিন। সো এটা হচ্ছে ভবিষ্যতেও ভালো থাকবে, এটার থেকেও স্মেলটা আপনারা ভালো পাবেন। সো দ্যাট হোয়াট উই ওয়ান্ট টু কমিউনিকেট। আর হচ্ছে গিয়ে আমাদের ইয়েটা কি ছিল, আমাদের যেটা ছিল হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব আর এডুকেট করবো। সো এরপর আমরা হচ্ছে ফেজ আউট করছি ডিসকভারিং কমফোর্ট, এক্সপেরিয়েন্সিং কমফোর্ট, এমব্রেসিং কমফোর্ট, রাইট? এখন ফেজ 1 ডিসকভারিং কমফোর্ট, এটা মিশন হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাওয়ারনেস করব আর হচ্ছে আমরা যে এই প্রোডাক্টের যে বেনিফিটস গুলো আছে এটা ওদের যে ডেইলি লাইফে যে পেইন পয়েন্ট গুলো আছে সেখানের সাথে কানেক্ট করব। কিভাবে করব? সো ধরো প্রথমে হচ্ছে আমরা একটা টিভিসি বানাবো। ঠিক আছে? সো টিভিসিটা কিভাবে বানাবো, টিভিসির কাহিনী কি হবে? সো টিভিসি এরকম একটা স্টোরি লাইন আমরা সাজেস্ট করেছিলাম যে হচ্ছে হাজবেন্ড হচ্ছে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করছে। সো সে হচ্ছে দেখে যে তার শার্টটা খারাপ হয়ে যাচ্ছে, হয়তো ফ্যাব্রিকটা একটু ওয়্যার আউট করছে। সো ওয়াইফ হচ্ছে এটা দেখে সে হচ্ছে সিচুয়েশনটা দেখে এবং হাজবেন্ডকে হচ্ছে একটা বটল অফ কমফোর্ট দেয়। তারপর হচ্ছে এই কমফোর্টের মেরিটস গুলো চলে আসে এন্ড শেষে আমরা একটা হ্যাপি ফ্লারিশিং ফ্যামিলি মুভমেন্ট দেখতে পারি। সো এখানে দেখো, এখানে এই টিভিসিটা থেকে কিন্তু দেখো আমাদের পয়েন্টস গুলো কভার হচ্ছে কিনা। আমরা এখানে একটা আরবান এনভায়রনমেন্ট দেখাচ্ছি যে যারা ওয়াশিং মেশিন ইউজ করছে, প্লাস হচ্ছে আমরা একটা ওয়ার্ক জেনারেশন দেখাচ্ছি যে ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি তোমরা যদি ওয়াশিং পাউডারের টিভিসি গুলো দেখো মোস্টলি কে থাকে, মারা থাকে, রাইট? ফিমেল থাকে। হচ্ছে ইউজুয়ালি আমাদের পারসেপশন ওয়াইজ আমরা এটাই মনে করি যে কাপড় ধোয়া বা ওয়াশিং ক্লোথস
হচ্ছে মানে ইটস ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ফিমেল, যে মারা আমাদের কাপড় ধুয়ে দেয়, আমাদের হাউস ওয়াইফরা কাপড় ধুয়ে দেয়। বাট এখানে আমরা প্রথমে আমরা একটা মেল ক্যারেক্টারকে আনছি টু ব্রেক দিস পারসেপশন, যাতে করে আমরা এটা বুঝতে পারি যে দিস ইজ দ্য প্রোডাক্ট ফর দ্য ফিউচার, ফরওয়ার্ড থিঙ্কিং মানুষের জন্য জিনিসটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ওই যে কি বলে, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি যে হচ্ছে এই যে ওয়্যার আউট যে করছে এটার একটা কম্প্রিহেন্সিভ সলিউশন আছে, কমফোর্ট। এটার হচ্ছে ইউজ কেসটা আমরা দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কাপড়টা কিভাবে সুরক্ষিত। সো আওয়ার টিভিসি ইজ অ্যালাইনড উইথ আওয়ার বিগ আইডিয়া, ইজ অ্যালাইনড উইথ আওয়ার কি মেসেজ, ঠিক আছে। তারপর ধরো উই ওয়ান্টেড টু ডু অ্যান অ্যাক্টিভেশন, দীর্ঘস্থায়ী কাপড়ের নগর। এটা কি হবে, এটা হচ্ছে এই যে আমরা এরকম একটা ভ্যান নিয়ে আর এরকম কিছু মানুষ নিয়ে আমরা হচ্ছে ধরো কমিউনিটিতে যাব, কমিউনিটিতে যেয়ে আমরা লাইভ ডেমনস্ট্রেশন করবো, যেগুলো হচ্ছে ধরো হাই এলএসএম 7+ এরিয়াস, যেটা হতে পারে ধরো মিরপুর ডিওএইচএস, এটা হতে পারে নিকেতন, এটা হতে পারে গুলশান বনাম, এরকম যেখানে হচ্ছে একটু ওয়েল অফ পিপলরা থাকে। এখানে হচ্ছে গিয়ে আমরা এই রোড শোটা করবো। এই রোড শোটা কি থাকবে, এই রোড শোতে হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেমো থাকবে, যে হচ্ছে আমরা দুইটা বালতিতে হচ্ছে নিয়ে দেখাবো যে আচ্ছা। সো কমফোর্টে একটা জিনিস ছিল যে তোমার কাপড় যে ক্ষয়ে যাচ্ছে না, এটা তো ইউ ক্যান্ট নোটিস ইট ইনস্ট্যান্টলি, এটা তো ধাপে ধাপে হয়। বাট কমফোর্ট হ্যাজ আ ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড ইউনিক স্মেল। সো যখন তোমরা কোনো কিছু কমফোর্ট দিয়ে ওয়াশ করবা, you guys will automatically know যে ভাই এখানে কি হচ্ছে, cause it will smell that strong, হ্যাঁ। সো এরকম করে আমরা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করব। আমাদের একটা কমফোর্ট প্রতিনিধি থাকবে যে হচ্ছে এই এক্সপেরিয়েন্সটা বা এই কম্পারিজনটা ওদেরকে করে দেখাবে যে আমাদের অ্যাক্টিভেশনের মাধ্যমে। এটাতে পরে আসছি। তারপর হচ্ছে আমরা ডিজিটাল পেনিট্রেশনে কি করবো, আমরা এফবি আর ইনস্টাগ্রামে ইনফোটেইনমেন্ট রিলস ছাড়বো, যেটা হচ্ছে একটু এঙ্গেজ করবে, বিকজ ইট ইজ দ্য ওয়ার্ল্ড অফ 9:16 কন্টেন্ট, রাইট। আমাদের দেখবো এখন ফেসবুকেও ভিডিওস অপশনে গেলে ইট অটোমেটিক্যালি শোজ ইউ আর রিল ফিড। আগের যেমন ভিডিও দেখা যেত, এখন ওইখানে রিলস চলে এসেছে। সো 9:16 আমাদেরকে পেনিট্রেট করতেই হবে। এটার জন্য আমরা হাইলি এঙ্গেজিং হচ্ছে এরকম ইনফোটেইনমেন্ট রিলস, যেখানে হচ্ছে আমরা হয়তো বলতে পারি যে কমফোর্ট ব্যবহারে 101টি কারণ, বা সব সিজনে এই কমফোর্ট, কাপড়ের আয়ু বাড়ান এই 10টি উপায়। এরকম হচ্ছে ওই যে আমরা যে মিশনে বলেছিলাম যে ওদের যে ডেইলি লাইফ পেইন পয়েন্টটা যেটা আছে ওটার সাথে আমরা হচ্ছে কমফোর্টকে কানেক্ট করাবো। সো এই কানেক্ট করানোর জন্য হচ্ছে আমরা এই ইনফোটেইনমেন্ট গুলা, এই রিলস গুলো ছাড়বো, ঠিক আছে। সো এরপরে যদি আসি, এরপরে আমরা কি বলেছিলাম যে এরপরে হচ্ছে আমাদেরকে তাদেরকে এক্সপিরিয়েন্স করাইতে হবে, যাতে তারা হচ্ছে এই লন্ড্রি প্রসেসের একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে কমফোর্টকে কনসিডার করে, এবং হচ্ছে তাদের যে ইনফ্লুয়েন্সিয়াল টাচ পয়েন্টস গুলো আছে তাদেরকে যারা বেঞ্চমার্ক হিসেবে কাউন্ট করে, তাদেরকে দ্বারা আমরা হচ্ছে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবো, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমরা কখন লন্ড্রিতে কাপড় দিই বা বাইরে কাপড় ধুতে দিই, ড্রাই ওয়াশে দিই, যখন আমরা মনে করি যে একটা কাপড় ইজ ট্রিকি টু ওয়াশ আওয়ারসেলভস, তখন আমরা হচ্ছে ওদেরকে বাইরে দিই। ফর এক্সাম্পল, স্যুট যখন বা ব্লেজার তুমি ড্রাই ওয়াশে কেন দাও, এটা বাসায় ধোয়াটা একটু ট্রিকি, রাইট। প্লাস হচ্ছে ড্রাই ওয়াশের যারা মানুষ আছে তারা অনেক কেয়ার নিয়ে অনেক ভালো করে, ওরা হচ্ছে একটা বেঞ্চমার্ক ফর লন্ড্রি, ঠিক আছে। সো আমাদের একটু এরকম একটা অ্যাক্টিভেশন সাজেস্ট করেছিলাম, যেখানে হচ্ছে আমরা ধোপা ঘাট, হুইচ ইজ একটু রিনাউন্ড তখন ছিল, এখন আছে কিনা আমি জানি না, যেখানে হচ্ছে ধোপাঘাট একটা হচ্ছে অনলাইন লন্ড্রি সিস্টেম, যারা হচ্ছে বাসা থেকে কাপড় নিয়ে তোমাদেরকে কাপড় ধুয়ে দেয়। সো আমরা এরকম ট্র্যাক করব লন্ড্রি একটা কমিউনিটি। তারপরে হচ্ছে আমরা দুইটা স্প্লিট করব, ঠিক আছে। যে ধরো একটা হাউস হোল্ড থেকে যদি 10টা কাপড় আসে, আমরা 5টা করে স্প্লিট করব। একটা আমরা কমফোর্ট দিয়ে ধুবো, একটা হচ্ছে কমফোর্ট না ইউজ করে ধুবো। যেটা কমফোর্টে ধুবো সেটাতে হচ্ছে এরকম আমরা কমফোর্ট অ্যাপ্লাইড একটা স্টিকার মেরে দেবো। এটা অ্যাকচুয়ালি আমরা করে দেখাইছিলাম যাদেরকে, হ্যাঁ। সো তারপর হচ্ছে আমরা সেখানে একটা কমফোর্টে ম্যানুয়াল দিব, আর একটা হচ্ছে কমফোর্টের ছোট স্যাশে প্যাক আছে শ্যাম্পুর মতো, ওইটা হচ্ছে আমরা এটার সাথে ইনক্লুড করে দেবো, ঠিক আছে। ইনক্লুড করে দিব করে, যাতে তারা বুঝে যে কমফোর্ট ইউজ করার বেনিফিটসটা কি, বা এটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করতে পারে, ওই স্মেলটা নিতে পারে, কমফোর্টের যে স্ট্রং স্মেলটা আছে। আর এটা হচ্ছে অ্যাম্পলিফাই করব আমরা ফার্দার, আমরা এই পুরো অ্যাক্টিভেশনটা শুট করব, ভিডিও করব, এবং এটাকে একটা ওবিসি বানাবো, যেটা হচ্ছে আমরা দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি করে দেখাইছিলাম, দিস ইজ মি। সো এটা আমরা পরে আসছি, আমরা একটা অডিও ভিজুয়াল দেখবো এরপরে। আর এটাকে হচ্ছে আমরা স্কেল আপ করবো কিভাবে, এটা তো জাস্ট একটা কমিউনিটিতে আমরা করলাম অ্যাক্টিভিটি, বাট এটা স্কেল আপ করবো হচ্ছে ধরো আমাদের যে প্রমিনেন্ট ড্রাই ক্লিনিং বা লন্ড্রি যে ইয়েগুলো আছে,
কোম্পানিজ গুলো আছে, মোহাম্মদী ড্রাই ক্লিনার, স্টপ ক্লিন আছে, ব্যান্ড বক্স আছে, ওয়াশলি আছে, যারা মিরপুর ডিওএইচএস কাজ করে। সো এদের ওখানে একটা অপশন অ্যাড হবে যে কমফোর্ট দিয়ে কাপড় ওয়াশ করা হয়, যেখানে হচ্ছে ফর অ্যাডিশনাল 5 টাকা প্রতি কাপড়ের জন্য তারা হচ্ছে তাদের কাপড়টা কমফোর্ট দিয়ে ধুয়ে নিতে পারে। ঠিক আছে, এভাবে তাদেরকে আমরা এক্সপিরিয়েন্স করাচ্ছি কমফোর্টটাকে। এরপরে হচ্ছে আমরা তোমার যে আমাদের ঈদের সময় হচ্ছে আমাদের একটা বিগ ক্লোদিং মার্কেট থাকে। হ্যাঁ, সো জাস্ট একটা স্মল ডেটা, সেটা হচ্ছে ঈদের সময় আমাদের টোটাল কাপড়ের মার্কেটটা হয় অ্যারাউন্ড 40,000 crores ইন বাংলাদেশ, শুধু ঈদ উল ফিতর। এটা হচ্ছে পুরা বছরের টেক মার্কেটের তুলনায় বেশি। সো পুরা বছরে যতটুকু টেক প্রোডাক্টস, আমাদের টেক মার্কেটে তো অনেক বেশি, রাইট? কম্পিউটার, তারপর হচ্ছে স্মার্টফোনস, এইসব যা আছে সব মিলায় যে মার্কেট সাইজটা হয় ওটা থেকে একটা ঈদের তোমার ক্লোদিং মার্কেট ইজ লার্জার। যাই হোক, সো আমরা হচ্ছে কিছু প্রমিনেন্স ব্র্যান্ডস এর সাথে, যেমন আরং ইয়েলো আর নবরূপা হচ্ছে আমরা সাজেস্ট করেছিলাম, এদের সাথে হচ্ছে আমরা কোলাবোরেশন করব। সো কোলাবোরেশন করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরকম একটা হচ্ছে আমরা ওদেরকে ব্রশার বানিয়ে দেব, যেখানে হচ্ছে আমাদের হয়তো ফার্স্ট ফ্রন্ট পেজে হচ্ছে কমফোর্টের একটা ইউএসপি থাকবে, এটার ভিতরে হচ্ছে একটা স্যাশে এরকম একটা পকেটের মতো, যেখানে হচ্ছে ওটা দেয়া থাকবে, যেখানে আমাদের কি ম্যাচটা থাকবে, আমাদের এটা কোন টেকনোলজিটা ইউজ করে আমরা হচ্ছে কমফোর্টটা বানিয়েছি, যে প্রো ফাইবার টেকনোলজি আছে, যেটা হচ্ছে কাপড়কে ভালো রাখতে সাহায্য করে। ইফ আই জুম ইট বিট, তোমরা দেখতে পারবা যে এখানে আমাদের কিছু বেনিফিটস আছে, যে আকার ঠিক রাখে, আয়রনের সময় কমায়, সুতোর বন্ধন অটুট রাখে, সফটনেস বাড়ায়, রং ধরে রাখে। ঠিক আছে, এরকম বেনিফিটস গুলো আমরা দিব। তারপর হচ্ছে ইউজার ম্যানুয়াল, যে অ্যাকচুয়ালি ভাই ইউজ কেমনে করতে হয়, বিকজ আমরা যেটা প্রথমে বলেছিলাম যে কমফোর্ট কিন্তু মানুষরা এখন ইউজ করছে না, সো দে ডু নট নো হাউ টু ইউজ ইট। সো যখন আমরা তাদেরকে এক্সপিরিয়েন্স করানোর চেষ্টা করছি, সো আমরা যাতে তাদেরকে এটা এনশিওর করি যে তারা ইউজ কেসটা বুঝেন, কিভাবে ইউজ করতে হয় এটা তারা জানতে পারে। সো এরকম একটা ইউজার ম্যানুয়াল আছে। এরপর হচ্ছে আমাদের ছিল কিছু ডিজিটাল অ্যাম্বাসেডার্স, আমাদের কিছু লাইভ শোজ হয় ফেসবুকে, হুইচ আর রিয়েলি পপুলার। এই যে ক্লোজেট ক্লাউড আছে, পিএফএফ প্রিমিয়াম আছে, সেলাই আছে, যারা হচ্ছে বিভিন্ন সময় রিলস আপলোড করে, লাইভ ভিডিওস করে। সো এই ট্রাস্টেড যে ফেস গুলো আছে বা যে পেজ গুলো আছে, এদেরকে আমরা আমাদের অ্যাম্বাসেডর বানাবো। কিভাবে? ওই যে দেখো পিছনে দুটো কমফোর্টের বোতল দাঁড়া করানো আছে, তো তারা যখন হচ্ছে লাইভ ভিডিওস করবে, তখন নিউ কালেকশন ভিডিওস করবে, তখন জাস্ট তারা কমফোর্টটা বলবে যে এই কাপড়টাকে কমফোর্ট দিয়ে ওয়াশ করলে ইউ গাইজ, মানে এটা আপনারা অনেকদিন পরতে পারবেন, বা এটা আপনার দীর্ঘস্থায়ী হবে আপনার কাপড়। সো এইরকম করে উই ইউজ টু মেক শিওর যে আমাদের আইডিয়াস গুলো আর লাইন উইথ আওয়ার বিগ আইডিয়া। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। মেক শিওর ইউ গাইজ, যদি তোমাদের টিম থাকে, সো দেয়ার ইজ আ টার্ম কল্ড ডেভিলস অ্যাডভোকেট। হ্যাঁ, ফর এক্সাম্পল আমার টিমে আমি আর আমার একটা টিমমেট ছিল আয়েশা, সো উই ইউজ টু ফিল্টার ইচ আদার্স আইডিয়াস। সো আমরা যখন আইডিয়াস দিতাম, তখন আমরা অলওয়েজ কোয়েশ্চেন করতাম যে না, এটা তো হয় নাই, এটা এইভাবে করলে হবে না, তো আমাদের সাথে যাচ্ছে না, অ্যান্ড দি আদার ইউজ টু ডিফেন্ড ইট। যে আমরা দেখার চেষ্টা করতাম যে আসলেই আমরা আমাদের যে আইডিয়াটা পিচ করেছি, এটাকে আমরা প্রপারলি ডিফেন্ড করতে পারছি কিনা। বিকজ নিজের টিমমেটের কাছে যদি আমরা ডিফেন্ড করতে না পারি, তাহলে একটা জাজেসের কাছে আমরা কিভাবে ডিফেন্ড করবো, রাইট? আমাদের আরো একটা জিনিস যেটা মজা ছিল, সেটা হচ্ছে আমাদের থার্ড যে টিম মেম্বার ছিল নাবিলা, হু ওয়াজ আ ফিন্যান্স মেজর। হ্যাঁ, সো ও হচ্ছে মার্কেটিং সম্পর্কে খুবই কম জানতো। সো আমরা ওকে দিয়ে হচ্ছে ট্রায়াল এন্ড এরর করতাম, যে ওকে যদি আমরা একটা জিনিস দেখাই, বা একটা কন্টেন্ট দেখাই, বা একটা আইডিয়া দেখাই, ওর পারসেপশনটা কি। বিকজ ধরো তুমি একটা মার্কেটিং গ্র্যাড বা তুমি বিজনেস করছো, তোমার মাথায় তুমি জানো অনেক কিছুই, সো তোমার মাথায়ও তোমাকে ওই বায়াসনেসটা কাজ করবে যে আমরা এটা করলে কনজিউমাররা এটা ভাববে। বাট অ্যাকচুয়ালি কনজিউমাররা কি ভাবছে, এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর করাটা খুব জরুরি। সো আমরা নাবিলাকে দেখাইতাম যে আচ্ছা, আমরা এই ওবিসিটা স্টোরি বোর্ড করেছি, তোমরা এই ওবিসিটা শুনে তোমার কি মনে হচ্ছে। তো ও যখন বলতো, তখন উই ইউজ আইদার হচ্ছে আমরা বুঝতাম যে না, আমাদের আইডিয়াস ঠিক আছে, রিইনফোর্সিং লাগছে জিনিসটা, বা আমাদের আইডিয়াস চেঞ্জ করতে হবে। সো মেক শিওর ইউ গাইজ ডু দ্যাট। যদি তোমাদের টিমমেট কেউ থাকে, একজন হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট হবা, হয়ে হচ্ছে তোমাদের আইডিয়াস গুলো ফিল্টার আউট করার চেষ্টা করবো। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট
যে ক্যারিড অ্যাওয়ে হয়ে না যাও, যে তোমার মাথায় যদি 100টা আইডিয়া থাকে, 100টা আইডিয়া স্লাইডে ইনকর্পোরেট করা ইজ নট নেসেসারি। ইউর আইডিয়াস শুড বি লিমিটেড, ইউর আইডিয়াস ইম্প্যাক্ট শুড বি ব্রডার। যে তোমরা যদি একটা স্লাইড বানাও বা একটা আইডিয়া স্পিচ করো, এটার ইম্প্যাক্ট যাতে লং টার্ম হয়, এটার ইম্প্যাক্ট যাতে বিজনেসে আসে, এটার ইম্প্যাক্ট যাতে কোনোভাবে তুমি ডিফাইন করতে পারো, ঠিক আছে? শুধুমাত্র এই জিনিসগুলো হচ্ছে ম্যাটার করে খুব। এরপরে গেমএক্স ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? আবার আমি চলে যাই আমার তোমার থার্ড রাউন্ডে। সো এখানে ফাইনালে দেখো, আমি যেমন ওই তোমার মনে আছে আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, একটা এই যে এইখানে আমরা এই অ্যাক্টিভেশনটাকে তো শুধুমাত্র একটা অ্যাক্টিভেশনও বলতে পারতাম, রাইট? যে কমফোর্ট অ্যাক্টিভেশন। আমরা এটাকে কি বলছি, যে দীর্ঘস্থায়ী কাপড়ের নগর। আমরা এই যে মানুষটা আছে, একে আমরা র্যান্ডম একটা নাম দিতে পারতাম। আমরা একে কি নাম দিয়েছি, যে কমফোর্ট প্রতিনিধি, ঠিক আছে? তারপর যদি আমি তোমার পন্সের কেসে চলে যাই, সো পন্সের কেসে যেমন আমরা বলেছিলাম যে ফেজ 1-এ আমরা প্রেরণার প্রতিনিধি একটা আনবো, যারা হচ্ছে তোমার এই যে সেলফ কেয়ারের পারসেপশনটা যে আছে সেটা হচ্ছে তারা ব্রেক করার চেষ্টা করবে। এই যে একটা রাবেয়া সুলতানা, যার 36 বছর বয়স, যে হচ্ছে 6 বছর ধরে গার্মেন্টস কর্মী। এরা হচ্ছে আমাদের অ্যাম্বাসেডার্স অফ চেঞ্জ। প্রত্যেক গার্মেন্ট ফ্যাক্টরি থেকে আমরা এরকম একজন প্রেরণার প্রতিনিধি সিলেক্ট করবো, যাদের দ্বারা আমরা ডোর টু ডোর অ্যাক্টিভেশন করবো এবং এডুকেট করবো মানুষদেরকে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা সৌন্দর্যের সঠিক উপায়, যেখানে হচ্ছে আমরা সাবানের পিএইচ লেভেল আর ফেস ওয়াশের পিএইচ লেভেল দ্বারা চেষ্টা করবো বুঝাতে কনজিউমারদেরকে যে সাবান কেন আপনার জন্য ক্ষতিকর এন্ড ফেস ওয়াশ কেন আপনার জন্য ভালো, ঠিক আছে? তারপর ধরো প্রেরণা অ্যাপ, যেখানে হচ্ছে আমাদের এই প্রেরণা প্রতিনিধিরা লগ ইন করে মনিটর করতে পারবে যে তারা তাদের কি তোমার অ্যাডভান্সমেন্টটা কত হয়েছে। তারপর আমরা নিজেদের যত্ন ক্লিনিক, এটা একটা করব, যে ব্র্যাকের কিছু ওএসএস সেন্টার আছে, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার্স। এখানে গিয়ে হচ্ছে ওয়ার্কার্সরা ফ্রিতে স্কিন কনসালটেশন নিতে পারে, ভিজিট করতে পারে। তারপর হচ্ছে ধরো তোমার নিজের অর্জনের জিনিস সৌন্দর্য, এখানে হচ্ছে এই যে ফেস্টিভ পেডে, মানে যেদিন ওদেরকে স্যালারি ডিসবার্স করা হয় ওইদিন আমরা হচ্ছে একটা ফেস্টিভ্যাল এর মতো আয়োজন করবো। সো এই সকল কিছুতে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে উই অলওয়েজ নেম আওয়ার ক্যাম্পেইনস অর নেম আওয়ার আইডিয়াস, নেম আওয়ার অ্যাক্টিভেশনস। এটাকেই হচ্ছে আমাদের গিমিক। হ্যাঁ, যেমন ধরো তুমি যদি বলো জাজেসকে, জাজেস আমার একটা অ্যাক্টিভেশন হবে যেখানে ওয়ার্কার্সরা একটা সেন্টারে যাবে, যেখানে হচ্ছে গিয়ে তারা ভিজিট করবে এবং তারা ফ্রি কনসালটেশন পাবে, আর হচ্ছে তারা এডুকেশন পাবে, যে অ্যাফোর্ডেবল মেজার্স অফ ওয়ান সেলফ কেয়ার, ঠিক আছে? আবার তুমি আরেকটা জিনিস করছো, যে এখানে তুমি এই জিনিসটার নাম দিচ্ছ, যে এটার নাম কি, এটা নিজের যত্ন ক্লিনিক। এখানে এটা কোথায় হবে, এটা ব্র্যাক ওএসএস সেন্টার হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার একটা অ্যাম্বাসেডর থাকবে, তুমি জাস্ট বলতে পারো যে জাজেস আমার একটা অ্যাম্বাসেডর থাকবে যারা এই কাজ করবে। আবার তুমি বলছো যে তোমার প্রেরণার একটা প্রতিনিধি আছে, যেটা হুইচ ইজ কানেক্টিং টু ইয়োর বিগ আইডিয়া, হুইচ ইজ কানেক্টিং টু ইয়োর কোর মেসেজ। সো তুমি যখন এরকম গিমিক্স ইন্ট্রোডিউস করবা, বা তুমি যখন ইউ নেম ইয়োর ক্যাম্পেইনস, ইউ নেম ইয়োর স্পেসিফিক অ্যাক্টিভেশন, বা এরকম স্পেসিফিক অ্যাম্বাসেডর যে তুমি নাম দিবা, গিমিক দিবা, তখন ইট সেলস বেটার, ঠিক আছে? জাজেসরা ইমপ্রেস হবে বেটার। কজ হচ্ছে ইটস অল অ্যাবাউট who is being able to impress judges more. Because ওই ফাইনালে ওই 15 মিনিটে তোমাদের প্রেজেন্টেশন কতটুকু ইমপ্রেস করছে জাজেস দিকে, এটাই উইল ডিসাইড ইফ ইউ আর গোনা উইন অর নট। তোমার হয়তো সলিউশন অনেক বেটার হইতে পারে অন্য টিমের থেকে, বাট তুমি যদি তোমার সলিউশনটাকে সেল করতে না পারো, তোমার সলিউশনটাকে সুন্দর করে প্রেজেন্টেবল না করতে পারো, ইউ গাইজ উইল নট উইন। হ্যাঁ, এই গেমিক ইন্ট্রোডিউস করাটা হচ্ছে one of the ways by how you can stand out among others, and by how you can sell your solution in a more fancier way, ঠিক আছে? and activation audio visuals, ওই যে আমি তোমাদেরকে বিজমাস্টার্স এর ফাইনালের যে জিনিসগুলো দেখালাম, যে এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি করে দেখিয়েছিলাম। হ্যাঁ, সো আমি আবারও হচ্ছে আমি কয়েকটা ভিডিও শেয়ার করবো, give me 1 minute. আচ্ছা, মিনওয়াইল অঙ্কুর, আমাদের কি কোনো কোয়েশ্চেন্স এসেছে চ্যাটে? নো। হ্যাঁ, অলরাইট, ঠিক আছে। সো আমরা যে ফার্স্টে বলেছিলাম যে কমফোর্ট ইউজ করলে আমাদের হচ্ছে ইট স্মেলস বেটার বা ইট ক্রিয়েটস আ ভিজিবল ডিফারেন্সিয়েশন। সো আমরা একটা ভিডিও দেখি।
To carry out a small activation, we visited Eastern Society in Shantinagar. We went to 8 homes and did a blind test to find out which core benefit of comfort consumers instantly understand and love. এইটা বেটার মনে হচ্ছে হ্যাঁ এটা We gave them 2 pieces of clothes and every one of them caught the vibrant smell and identified the right cloth that was washed with comfort. আচ্ছা, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে আইডিয়াটা ছিল যে আমরা হচ্ছে ওই যে বিভিন্ন কমিউনিটিতে গিয়ে আমরা হচ্ছে মানুষদেরকে এক্সপিরিয়েন্স করাবো, রাইট? সো বাট দ্যাট ইজ বলতেই পারতো যে না এটা তো ফিজিবল না, বা না মানুষ তো এটা বুঝবে না। সো ওইটার জন্য আমরা যেটা করেছিলাম যে উই অ্যাকচুয়ালি ডিড দ্য থিং আওয়ারসেলভস। আমরা হচ্ছে আমার একটা টিমমেটের বাসা ছিল শান্তিনগরে, সো আমরা ওইটার পাশে যে সোসাইটিটা আমরা ওখানে গিয়েছি, আমরা ওখানে এই আন্টিদের বাসায় গিয়েছি, তারপর ওদেরকে 2টা ডিস্টিংক্ট ক্লোথ দিয়ে ওদেরকে অ্যাকচুয়ালি দে অ্যাকচুয়ালি সেড যে কোনটা কমফোর্ট আর কোনটা কমফোর্ট না ইউজ করা, বিকজ কমফোর্টের স্মেলটা এতই স্ট্রং যে যে কোনো মানুষ এটা ধরলে এটা বুঝতে পারে যে না এটা দিস হ্যাজ বিন ওয়াশড উইথ সামথিং এলস। ঠিক আছে, তারপর মনে আছে আমরা আরেকটা ক্যাম্পেইনের কথা বলেছিলাম যেখানে হচ্ছে আমরা লন্ড্রি পিপলদের কাছে যাব, যে হচ্ছে আমরা একটা কমিউনিটির হচ্ছে তোমার কাপড় 2টা স্প্লিট করে একটা কমফোর্ট দিয়ে ধুবো, একটা কমফোর্ট ধুবো না। তুই অলসো ডিড দ্যাট, এটা দেখে আসি। To bring our ideas to life, we went to Mohammadi Dry Cleaners. After initial talks, they agreed to use comfort on clothes of a nearby household. We split the clothes into 2 halves and attached a monogram on the half that was washed with comfort. Then we delivered the clothes to see if the difference is found. সো এইটা হচ্ছে এটা আমরা করে দেখেছিলাম। সো আমার এখনো মনে আছে যে আমরা যখন বিজনেস ফাইনালি এটা প্রেজেন্ট করছিলাম, ইট ওয়াজ মি হু ওয়াজ প্রেজেন্টিং, এন্ড এটার পরে সবাই তালি দেওয়া শুরু করছো, বিকজ একটা জিনিস পিচ করা একটা জিনিস, ঠিক আছে, বা একটা ক্যাম্পেইন পিচ করা একটা জিনিস, আর ওই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি করে দেখানো, ইট ক্রিয়েটস আ বিগ ইমপ্রেশন টু জাজেস। ওরা বুঝবে যে ইউ গাইস আর নট জাস্ট সেইং ফর দ্য সেক অফ ইট, তোমরা জানো যে এটা অ্যাকচুয়ালি করা পসিবল, এন্ড ইউ হ্যাভ ওয়েন্ট অল দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি ডু দ্যাট ইয়োরসেলভস। ঠিক আছে, সো তোমরা যদি এরকম করে অডিও ভিজুয়াল ইউজ করতে পারো তোমাদের স্লাইডসে, এটা অনেক অনেক বেনিফিশিয়াল। ফর এক্সাম্পল ধরো আফ্রিদা অদ্রি আপুদের একটা টিম আছে যারা হচ্ছে 2018-এ বিউপি থেকে ফার্স্ট টাইম বিজ মাস্টার্স চ্যাম্পিয়ন ছিল। সো আপুদের হচ্ছে তোমার যে কেসটা ছিল ফাইনালে, সেটা হচ্ছে তোমার ডোমেক্স নিয়েছিল, যেটা হচ্ছে তোমার সরি ডোমেক্স বা কোনো একটা ইউনিলিভার প্রোডাক্ট ছিল, আই ডোন্ট নট রিকল, হাইজিন রিলেটেড কোনো একটা কিছু ছিল, যেখানে হচ্ছে ওদেরকে স্লামসে অ্যাক্টিভেশন করা লাগতো। হ্যাঁ, সো ওনাদের স্লাইডসে জাস্ট একটা ছবি ছিল যেখানে হচ্ছে একটা ওরা স্লামে গিয়েছিল, কুড়িলের যে বস্তিটা আছে ওখানে গিয়েছিল। সো ওখানে সামনে হচ্ছে পিপল ওয়ার ইটিং, আর পিছনেই একটা জাস্ট খোলা ল্যাট্রিন, যেখানে হচ্ছে পিপল আর ইউজিং দ্যাট ল্যাট্রিন। হ্যাঁ, ইটস এ ডিসগাস্টিং ইমেজ, অ্যান্ড ওরা যখন এই ছবিটা দেখেছিল, লাইক দ্য হোল অডিটোরিয়াম ওয়েন্ট মানে ইউ এরকম করে উঠেছিল আর কি। অ্যান্ড একটা জাজেস ছিল যারা যে হচ্ছে ফোন টিপছিল ওই সময়, সো হি স্টপড ইউজিং হিজ ফোন অ্যান্ড পেড অ্যাটেনশন টু দ্য প্রেজেন্টেশন। সো that's why activation বা audio visuals, ছবি, visual representations matter a lot. So তোমরা যেটাই সাজেস্ট করো, তোমরা যেটাই করার চেষ্টা করো, make sure বা try to do that yourself, বা এটার কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করো। It will give you an edge, a big edge. ঠিক আছে, সো এই তো। আর এরপরে হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান। সো তোমাদের অলওয়েজই মাথায় রাখতে হবে যে your plans can go to hell, যে তোমাদের প্ল্যানস অলওয়েজই ফেল করতে পারে। সো তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা এই প্ল্যান এটা সাজেস্ট করছি, এই প্ল্যান বিটা যদি আমাদের এই প্ল্যান এটা কাজ না করে, তাহলে উই হ্যাভ সামথিং অ্যাজ আ প্ল্যান বি। ফর এক্সাম্পল আমাদের এখানে ছিল হচ্ছে তোমার এটা হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্সে রেখেছিলাম যে আমরা হচ্ছে কমফোর্টের একটা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আসবো আর কি ফর বেবিস, দিস ওয়ান। যে কমফোর্ট আরেকটা ভ্যারিয়েন্ট ছিল সেটা হচ্ছে তোমার পিওর, যেটা হচ্ছে ফর
babies, যেটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর্মুলা that is designed to be safe and soft on delicate baby skin, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা নিয়ে আসবো। যদি আমাদের অ্যাকচুয়াল কমফোর্টটা একটু কম কাজ করে তাহলে হচ্ছে আমরা এইভাবে প্রোডাক্টটা এক্সটেন্ড করে আমরা জিনিসটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করব। কুল। সো এই মোটামুটি তারপর হচ্ছে মেক শিওর ইউর নাম্বারস ওয়ার্ক, কারণ হচ্ছে অ্যাজ আই সেইড যে ইট উইল অল মেক সেন্স যদি এখান থেকে তোমার নাম্বারস আসে, ঠিক আছে? সো আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা আমাদের মেইন প্রেজেন্টেশনে আমরা এই যে বিজনেস সাইজিং এন্ড ফিনান্সিয়াল ফিজিবিলিটি, সো এখানে হচ্ছে আমরা এরকম কিছু হাইলাইটস দিতাম, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে বিজনেস ফাইনাল কমফোর্টের কেসের জন্য যে আমরা ইয়ার 1-এ আমরা 7,65,72,800 টাকা খরচ করব, অ্যাকুইজিশনে এত টাকা, অ্যাওয়ারনেস এন্ড ইমপ্লিকেশন এত টাকা, মার্চেন্ডাইজিং এত টাকা। ইয়ার 2-তে গিয়ে আমার এটা একটু কমবে, আমরা 6,26,00,000 ইউজ করবো, অ্যাকুইজিশনে এত, অ্যাওয়ারনেসে এত, মার্চেন্ডাইজিং এত। ইয়ার 3-তে অ্যাকুইজিশনে এত, এটাতে এত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাজেট কাল। ওকে, সো হচ্ছে আমাদের এটা যে আমরা এই বাজেটটা যে ইউজ করলাম এটা দিয়ে আমরা কি অ্যাচিভ করবো, আমাদের গোলটা কি অ্যাচিভ হবে? আমরা হচ্ছে 3 বছরের মধ্যে আমরা 100 মিলিয়ন নেট প্রফিট হিট করব। আমরা যে আমাদের সার্ভিস অ্যাক্সেসিবল মার্কেট যেটা আছে, যেটা আমাদের কোর টিজি সাইজ, সেটা হচ্ছে 8.76% হচ্ছে আমরা ওদেরকে রিচ করব, এবং হচ্ছে আমরা নেট রেভিনিউ এবিলিটি 100 crores ইন 3 years হিট করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদেরকে 3 বছরের ফোরকাস্ট চাইছিল, সো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে 100 মিলিয়ন নেট প্রফিট বাই ইয়ার 3, 13.6% ROI ইন 3 years, মানে 3 বছর পরে আমাদের ROI 13.3% হিট করবে। 5.4:1 রিটার্ন অন মার্কেটিং ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে আমাদের মার্কেটিং যে কস্ট আমরা সাজেস্ট করছি এটার এগেইনস্টে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট 5.4:1 আসবে রেশিও ওয়াইজ। আর হচ্ছে আমরা 1 বছর 6 মাস পর ব্রেক ইভেন করবো, মানে হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটার তোমার 18 মাস উইল বি ইন লস, কজ হচ্ছে আমাদের ওই সময় অনেক ব্র্যান্ড বিল্ডিং জিনিসপত্র থাকবে, মানুষের মাথায় পারসেপশন বিল্ড করবো, এডুকেট করবো। এরপর 1.5 বছর পর গিয়ে হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্টটা করছি এটার সমপরিমাণ অর্থ আমরা আনবো, অর্থাৎ ব্রেক ইভেন করবো, ঠিক আছে? এখানে কিছু ফুটনোট আছে যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট লাগতে পারে, ট্যাক্স ফ্লাকচুয়েট করতে পারে, কস্ট CAGR রেট ইনক্রিজ করতে পারে, তার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের মার্জিনটা আমরা 25% দেখে নিয়েছিলাম। এরপর হচ্ছে ফিনান্সিয়াল ফিজিবিলিটি, যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইয়ার 1-এ সো ইউনিলিভার dedicates its lot of attention towards household penetration. So বাংলাদেশে তোমার অনেকগুলো হাউসহোল্ড আছে, এক্স্যাক্টলি কতটা আছে ওদের কাছে ডেটা আছে, সো ওরা এতগুলো হাউসকে রিচ করতে চায়। সো আমরা এইভাবে দেখাইছিলাম যে হচ্ছে তোমার ইয়ার 1-এ আমরা অ্যারাউন্ড 0.4 মিলিয়ন হাউসহোল্ডে রিচ করতে চাই, ইয়ার 2 শেষে হচ্ছে 0.8 মিলিয়নে থাকতে চাই, অ্যান্ড ইয়ার 3-তে এসে এট দি এন্ড অফ দ্য ডে আমরা 1 মিলিয়ন প্লাস হাউসহোল্ডে যেতে চাই। হ্যাঁ, সো এটাই হচ্ছে ছিল। আর ধরো এটা তো হচ্ছে খুবই বেসিক ফিনান্সিয়ালস, রাইট? যাদের জিজ্ঞেস করতেই পারে। ফর এক্সাম্পল ইউনিলিভারের যে সিইও ছিল জাভেদ আক্তার, সেই হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন করেছিল যে তোমাদের ইয়ার 3-তে গিয়ে আমাদের রেভিনিউটা ইট জাম্পস, ঠিক আছে? মানে ইয়ার 1-2 যত ছিল এটা থেকে একটা সিগনিফিকেন্ট পোর্শনে বেড়ে গিয়েছিল। সো আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা যে ইয়ার 3-তে গিয়ে হচ্ছে একটা জাম্প নিছো, হোয়াটস ইউর রেশনাল বিহাইন্ড ইট? তখন হচ্ছে আমরা এখানে আমাদের একটা সেকেন্ড আমাদের হচ্ছে যে ডিটেলস গুলা বা ব্রেকডাউন গুলো থাকে সেটা হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্সে রেখে দিই। এটা হচ্ছে জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ওকে, এই যে আমরা হচ্ছে দেখো আমাদের সেলস ভলিউম যেটা আছে সেটা হচ্ছে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 এরকম করে হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা কোন চ্যানেল থেকে কোন এসকেইউটা কত পরিমাণে সেল করে কোন অ্যামাউন্ট অফ টাকাটা আনবো, এটা হচ্ছে আমাদের বের করা আছে। সো দেন হি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, গুড। সো এরকম করে আমরা আমাদের বাজেটের যে ব্রেকডাউন আছে ফর 3 ইয়ার্স এটাও করেছি। তারপর হচ্ছে ধরো আমাদের মার্চেন্ডাইজিং এর স্পেন্ড কত এটাও করেছি, এন্ড ফাইনালি আমাদের কত এটা করেছি, ঠিক আছে? সো এইভাবে মেক শিওর ইউর নাম্বারস ওয়ার্ক, কারণ হচ্ছে যদি তোমার ফিনান্সিয়াল ফিজিবিলিটি না থাকে তাহলে একটা বড় কোয়েশ্চেন মার্ক থেকে যায় যে তোমরা যে এত মার্কেটিং করবা এত ব্র্যান্ডিং করবা এটার এন্ড রেজাল্টটা কি হবে, ঠিক আছে? And of course finish the story. তোমরা যদি কেউ রেসলিং ফ্যান হয়ে থাকো, so you guys will understand this reference, যেটা হচ্ছে কোডি রোডস লাস্ট ইয়ার রেসলম্যানিয়া
তার স্টোরি ফিনিশ করেছিল। সো রিমেম্বার আমরা হচ্ছে একটা সুমাইয়ের কথা বলছিলাম যে হচ্ছে একটা গার্মেন্টস ওয়ার্কার। সো সে হচ্ছে আমরা দেখেছিলাম যে হয়ে গেল, হ্যাঁ এই যে দ্য জার্নি, যে আমরা যাদের দিকে জিজ্ঞেস করেছিলাম বা রিকল করেছিলাম যে আচ্ছা আপনার কি সুমাইয়াকে মনে আছে, আমরা যে প্রেজেন্টেশনের শুরুতে হচ্ছে যার কথা বলেছিলাম যে হচ্ছে ভিকটিম অফ ইয়ার্স অফ সাপ্রেশন এন্ড নেগলিজেন্স। সো এখন তার জার্নিটা আমরা দেখি যে সে প্রথমে কি হচ্ছে, সে ওই যে আমাদের প্রেরণার প্রতিনিধি দ্বারা এডুকেটেড হচ্ছে, তার যে সেলফ কেয়ারের প্রতি তার যে পারসেপশনটা ছিল এইটা চেঞ্জ হচ্ছে, তার ব্রাইটার বিউটির কে খোঁজার জন্য তার যে হেজিটেশনটা ছিল যেটা আমরা রিসার্চ থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে ইরেজ হয়ে যাচ্ছে, আর সে ফাইনালি একটা বেটার নিজের বেটার টেক কেয়ার করার জন্য একটা স্টেপ ফরওয়ার্ড হচ্ছে। সো এইভাবে যখন তুমি তোমার ওই থ্রেডটা নিয়ে এসে কানেক্ট করবা তখন হচ্ছে তোমার গল্পটা শেষ হবে। তোমরা যে একটা স্টোরি গল্প বলছো, তোমার সলিউশন দিয়ে তোমরা যে জিনিসটা অ্যাচিভ করতে যাচ্ছ ওই জিনিসটা একটা সুন্দর এন্ডিং পাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল বিজ মাস্টার্সেও হচ্ছে ওই যে রিমেম্বার আমরা হচ্ছে একটা বিকাশের কাহিনী দিয়ে শুরু করছিলাম যে মানুষ কেন হচ্ছে আপগ্রেডস পছন্দ করে। সো এখানে হচ্ছে আমরা দেখিয়েছিলাম যে কমফোর্ট শুধুমাত্র এখানেই জাস্ট থেমে থাকে না, কমফোর্টের যদি তোমরা ইউজ করো তাহলে ইট ইজ অলসো রেসপন্সিবল, এটা একটা এসডিজি গোল যেটা আছে সেটাও হচ্ছে পূরণ করে। সো এইভাবে হচ্ছে আমরা আর কি শেষ করতাম আমাদের প্রেজেন্টেশন, যে ওই যে আমরা যে গল্পটা হচ্ছে শুরুতে আমার যে টিম মেটে প্রেজেন্ট শুরু করো ইউজুয়ালি আয়শা করতো বিকজ শি ওয়াজ আ ভেরি গুড স্টোরি টেলার। সো সেই গল্পটা যাতে আমরা শেষ করি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা অ্যাডমেকারও যদি যাই, অ্যাডমেকারও হচ্ছে তোমরা দেখবা যে এখানে এই যে ক্যাম্পেইনস গুলো আছে বা আমাদের যে ওভিসিটা আছে এটা দিয়ে আমরা এক্স্যাক্টলি কিভাবে আমাদের মার্কেটটা গ্র্যাব করছি। হ্যাঁ, আর এই তো সো এইভাবে হচ্ছে তোমার যে গল্পটা আছে, সো তোমার গল্পটা যাতে অলওয়েজ শেষ হয়, বা তোমার মানে একটা কাপড় সেলাই করা শুরু করলে যেরকম ওই নিডল মানে থ্রেডটা কমপ্লিট করতে হয়, সো তোমরা যেই গল্পটা বলছো সেটাও যাতে শেষ হয়, ঠিক আছে? আর এই তো অ্যাপেন্ডিক্স তোমরা ভুলো না, আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট। আমি তোমাকে দেখাই, দেখো আমাদের 70 নাম্বার স্লাইড থেকে অ্যাপেন্ডিক্স শুরু হয়েছে এন্ড ইট ওয়েন্ট টু 90, মানে আমাদের 25টা অ্যাপেন্ডিক্সের স্লাইড ছিল, ঠিক আছে? এন্ড এখানে কি কি ছিল আমি তোমাকে দেখাই। যে ফার্স্টে তো অবভিয়াসলি আমি বললাম যে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের মার্কেট সাইজিং, যে আমাদের ট্যাম কত, মানে টোটাল অ্যাভেলেবল মার্কেট কত, আমাদের স্যাম কত, সার্ভিস অ্যাভেলেবল মার্কেট কত, এবং ফাইনালি আমাদের অ্যাকচুয়ালি ইভ্যাঞ্জেলিস্ট যারা মানে যাদেরকে অ্যাকচুয়ালি আমরা কনভার্ট করব ওই নাম্বারটা কত। তারপর আমাদের ক্যাক মানে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সিপিআর মানে কস্ট পার রিচ এর ব্রেকডাউন কত, আমাদের অ্যাকচুয়ালি প্রতিটা কাস্টমার অ্যাকোয়ার করতে আমাদের কত টাকা লাগতেছে, প্রতিটা কাস্টমারকে রিচ করতে আমাদের কত টাকা লাগতেছে। তারপর হচ্ছে আমাদের কোন প্রোডাক্টের কোন এসকিউটা থেকে আমরা কতটুকু লাভ করছি বা কতটুকু ওয়াশে তারা সাস্টেইন করবে, আমরা বাজেটে কোনটা কত টাকা কোথায় কোন বছরে হচ্ছে অ্যালোকেট করছি। তারপর এটা তো আমি তোমাদের দেখাইলাম যে ভলিউম। তারপর হচ্ছে কেন আমরা LSM 7 ক্লাসে গিয়েছি, কেন LSM 6 এ যাই নাই, কেন LSM 5 এ যাই নাই, ঠিক আছে? তারপর হচ্ছে অপরচুনিটি অ্যানালাইসিস, যে আমাদের কারেন্ট মার্কেটে হচ্ছে কমফোর্টের কম্পিটিটর কারা আছে, ওরা ঠিক কোন জায়গাটায় বিলং করে, আমরা কোন জায়গাটায় বিলং করি, আমাদের ওদের কি ইস্যু কি, আমাদের কি অপরচুনিটি কি। তারপর হচ্ছে আমাদের কোন কোন প্রোডাক্টস তারা কারেন্টলি ইউজ করছে। তারপর হচ্ছে এই যে স্টার্ট, এই যে গোপী মার্ট যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, সো দেয়ার ইজ অ্যান ইমেজ যে আমরা অ্যাকচুয়ালি এটাও দিয়ে দিচ্ছি যাতে যারা জিজ্ঞেস করে যে এই টাইপের আসলে কিছু কোনো জিনিস তো এক্সিস্ট করে না, তোমরা তো গল্প বলতেছো, তো তখন যাতে আমরা তাদেরকে প্রুফ অফ কনসেপ্ট দিতে পারি যে না অ্যাকচুয়ালি দিস এক্সিস্টস এন্ড পিপল অ্যাকচুয়ালি ইউজ দ্যাট। তারপর হচ্ছে যে ব্যাড ইম্প্যাক্টস অফ শ্যাম্পু স্টার্চ, যে শ্যাম্পু স্টার্চ করলে যে তোমার কাপড় অ্যাকচুয়ালি ক্ষয়ে যায়, এইটার কারণ বলছিলাম। তার মনে আছে আমি তোমাকে বলছিলাম যে ওই আমাদের লন্ড্রি সবগুলোতে হচ্ছে এক্সট্রা 5 টাকার বিনিময়ে ওরা হচ্ছে কমফোর্ট দিয়ে কাপড় ধোয়াইতে পারবে। সো কেন আমরা 5 টাকা রাখছি, ওইটারও একটা এক্সপ্লেনেশন আমাদের স্লাইডে ছিল, যে হচ্ছে আমাদের একটা বটল কতটুকু ওয়াশ করে বা কত পরিমাণে ইউজ করে একবার ওয়াশে, এটার এগেইনস্টে আমাদের প্রফিট মার্জিন কতটুকু আমরা রাখতে চাই রিটেলারদের জন্য। তারপর হচ্ছে এই যে ওয়েমেন পার্টিসিপেশন, আমরা কেন আম্মুদেরকে টার্গেট করছি, আমরা কেন ফিমেলদেরকে টার্গেট করছি, বিকজ অ্যাকর্ডিং টু তোমার একটা রিসার্চ অফ BBS বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, 88% অফ 88% অফ হাউস হোল্ডস হচ্ছে
কাপড় ধোয়ার যে চোর্সটা আছে বা কাজটা আছে এটা হচ্ছে ফিমেলরা ক্যারি আউট করে। তারপর হচ্ছে এখানে আমাদের রিসার্চে যেটা, তারপর আমার ইন্ডিয়াতে কমফোর্ট অলরেডি লঞ্চড, সো ওইখানে প্রাইস কম্পারিজন করেছিলাম। তারপর হচ্ছে আমরা কেন ধোবা ঘাট ইউজ করব, এটার আমার এক্সপ্লেনেশন ছিল। আমরা কেন আড়ংই যাব, কেন নবরূপাতেই যাব, এটার এক্সপ্লেনেশন ছিল। সো যার যে এরকম কোয়েশ্চেন করতে পারে, উই ওয়ার প্রিপেয়ার্ড ফর এভরি ওয়ান অফ দেম। হ্যাঁ, যাতে করে আমাদেরকে কিউএনএ তে জিজ্ঞেস করলে আমরা জাস্ট চট করে এই স্লাইডে চলে যাবো, এন্ড স্লাইডে গিয়ে আমরা হচ্ছে এই অ্যান্সারটা করতে পারি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল ইয়াতে। ইয়েস প্লিজ। সো দ্য কোয়েশ্চেনটা ছিল যে ভাই অ্যাপেন্ডিক্স এর জন্য কি মোর দেন 2 স্লাইডস নাকি ওভারঅল স্লাইডস লিমিট কভার করে? না, তোমার যদি ধরো স্লাইড লিমিট থাকে 15, ঠিক আছে, তাইলে দ্যাট 15 কাউন্টস টিল ইওর থ্যাংক ইউ স্লাইড। ঠিক আছে, তোমরা ওই পর্যন্ত তোমার হচ্ছে এই পর্যন্ত তোমার স্লাইড লিমিট কাউন্ট করে। এরপরে অ্যাপেন্ডিক্সে ইউ ক্যান ইনপুট 100 স্লাইডস, ইট ডাজন্ট ম্যাটার, মানে ওই লিমিটের মধ্যে আসে না আর কি, বুঝছো? সো দ্যাটস আ হ্যাক আর কি, যে তুমি তোমার মানে প্রয়োজন মতো তোমার স্লাইডস অ্যাপেন্ডিক্সে ইনক্লুড করতে পারো, 2-3টা। Yeah, and then lastly, so তোমার creativity should be filtered out through feasibility. কারণ as I said many times before, যে আমরা সবাই অনেক ক্রিয়েটিভ, আমাদের মাথায় অনেক আইডিয়াস ঘুরে, বাট আমরা যদি এটাকে ফিজিবল না করি, আমরা যদি এটাকে মেক সেন্স না করে দিতে পারি, তাহলে দিস উইল নট ওয়ার্ক, এন্ড জাজেস হচ্ছে এটাতে এগ্রি করবে না তোমার আইডিয়াস সাথে। হ্যাঁ, সো মেক শিওর টু অলওয়েজ ফিল্টার ইউর ক্রিয়েটিভিটি থ্রু ফিজিবিলিটি। And that's about it, guys. I hope you enjoyed it. যদিও আমি একাই কথা বলছি আর কি, বাট এখন উইল আই গেস হেড টু কিউএনএ সেশন। যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, so you guys can ask and I'm not sure to answer the question. So if you guys have any other question, please ask Bhaiya, or after that we can conclude the class if you guys don't have any Yes. questions. So anyone? Bhaiya, I think the students don't have any questions for now, so I believe we can conclude the class for today. Okay, guys. So if Thank you so any much. question arises later, I will let you know through the WhatsApp. Sure. Okay, cool. ঠিক আছে, guys. It was really nice talking with you, and I hope I was able to help you guys out. তারপর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ let me know. I'll try to answer them. Cool. Okay, Bhaiya, thank you so much for your time. Okay. Thank you. Bye bye. Bye bye.